আচ্ছা, তারপরে নেক্সট। আচ্ছা, কি সাবজেক্ট? আর তারপরে তোমার ইংলিশ। তোমার নাম? আচ্ছা, হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, যেহেতু যারা নতুন আছো তাদেরকে আমি একটু বলে দিই, আগে প্রথমে ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই যে পার্সেন্টেজ আমাদেরকে করতে হবে প্রথম ক্লাসে। কারণ আমি কি করব যে একটা ক্লাসে তোমাদের পার্সেন্টেজ করাবো, আর তার সাথে সাথে আবার ডিআই চলবে। তুমি যদি পার্সেন্টেজ ঠিকঠাকভাবে না করো তাহলে ডিআই বুঝতে অসুবিধা হবে, এবং ডিআইটা প্রথম থেকেই প্র্যাকটিস করতে হবে, কারণ ডিআই সব থেকে বেশি নম্বর। 5টা ডিআই আসবে 10 নম্বর, এবং তোমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে। আমি চাইবো যে প্রত্যেক দিন একটা করে ডিআই প্র্যাকটিস করো, তাহলে হবে। এবার আমাদের যেহেতু অনেকগুলো কালেকশন হয়ে গেছে, দেখবে এই পিডিএফে অনেকগুলো দেওয়া আছে তোমাদের, পরের সেশনে তোমাদের দেখিয়ে দেবো। অনেকগুলো ডিআই আছে, আমি হয়তো তোমাদের এক একটা ক্লাসে 3টে 4টে ডিআই করালাম। তোমাদের প্রত্যেক দিন একটা দায়িত্ব যে প্রত্যেক দিন একটা করে ডিআই সলভ করে দিয়ে দেওয়া গ্রুপে। এটা হচ্ছে প্রতিদিনের কাজ তোমাদের। অ্যাটলিস্ট একটা ডিআই যাতে করো প্রতিদিন, তাহলে গিয়ে কী হবে, পরীক্ষার হলে গিয়ে তোমার ওই কনফিডেন্সটা লো হবে না, সময়ের মধ্যে হয়তো করতে পারবে। আর না হলে ডিআই নিয়ে ভাবতে ভাবতে তোমার টাইম চলে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি সমস্যা। আচ্ছা, এইবার তো অফলাইন মোডে হয়েছিল নাকি পরীক্ষা, না অনলাইন? অফলাইন। আচ্ছা, এখানে আমি না, আগে পার্সেন্টেজ, নাহলে নতুন। হ্যাঁ, কিন্তু আমাকে তো যারা নতুন আছে তাদেরকে তো একটু তো বেশি কিছু দিতে হবে, নাহলে তো বুঝতে পারবো না। এর আগে তো যখন করাচ্ছিলাম তখন আগে ডিআই করাচ্ছিলাম, এটা পরে আবার চেঞ্জ হয়ে যাবে। আগে ডিআই করাবো, তারপর পার্সেন্টেজ অন্য টপিকগুলো করাবো, কিন্তু পার্সেন্টেজটা তো দরকার না। আচ্ছা, অনলাইনে যারা যারা আছো সবাইকে সে একই জিনিসই বলবো যে ম্যাথ শুধুমাত্র আজকে করলাম আর তারপরে রেখে দিলাম তাহলে কিন্তু হবে না। অনলাইন অফলাইন সবার জন্য প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে নামাতে পারবে না। তোমার উপরেই সব কিছু আছে। আমি তো এখানে তোমাকে বুঝিয়ে দিব, শর্টকাট মেথড বলে দিব, কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে। আচ্ছা, পার্সেন্টেজে পুরনো যারা আছে একটু দেখো। আর প্রথমে আচ্ছা, বাকিরা এখানে যারা, ত্রিদীপ কিছু বলবে? ত্রিদীপ, মহিনুর, শাহিনা, ঈশিতা, অভিষেক। আচ্ছা, প্রথমে আগে যেটা করব আমরা, যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, কিছু আগে বেসিক ফ্র্যাকশন শিখবো, তারপরে আমরা আবার অঙ্কে চলে আসবো, তারপরে আবার এখানে চলে আসবো যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ, বাংলা তো লিখে দিচ্ছি। আর পার্সেন্টেজকে এইভাবে সিম্বলাইজ করে, পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। এবার নিয়ম হচ্ছে যে কি, আমরা যদি কোনো একটা, ধরো নাও এখানে তোমাকে 50% বলেছে, তাহলে 50% মানে হচ্ছে পার্সেন্টেজ থেকে তুমি যদি ফ্র্যাকশনে যাও তাহলে তোমাকে কী করতে হবে, এই পার্সেন্টেজের জন্য নিচে কত আসবে, 100 আসবে। এটা আমরা সকলেই জানি, ছোটোবেলায় শিখেছি। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করলে পার্সেন্টেজের জন্য কী আসবে, নিচে 100 আসবে, এবং ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার কত, হাফ। ঠিক আছে, ক্যালকুলেশন করে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি হাফ। আচ্ছা, একই রকমভাবে আমরা কি করব, ফ্র্যাকশন থেকে, ভগ্নাংশ থেকেও পার্সেন্টেজে যাওয়া যায়। এখানে যেমন ভগ্নাংশ কত আছে, হাফ। তাই এখান থেকে পার্সেন্টেজে যদি আমরা যেতে চাই তাহলে কী করব, এর সাথে 100 দিয়ে গুণ করব। তো 100 দিয়ে গুণ করলে কত হলো, 50% হলো, তাই তো? তাহলে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কী করে করে, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কী করে করে আমরা জানলাম। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যখন যাব 100 দিয়ে গুণ করব, আর পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে গেলে পার্সেন্টেজের জন্য নিচে কত নিয়ে আসবো, 100 নিয়ে আসবো। এই তো হচ্ছে নিয়ম। তো আমাদের এখন কি করতে হবে, বেসিক ফ্র্যাকশন কিছু জানতে হবে, যেটা আমাদের পরীক্ষার হলে কিন্তু ক্যালকুলেশনে একটু হেল্প করবে তোমাদের। সেই জন্য আমি কটা পার্সেন্টেজ, শুধুমাত্র 8-10টা মতো পার্সেন্টেজ প্রথমে আগে লিখাবো তোমাদের। যে যেমন হাফ, যেটা আমরা এখন লিখলাম, শতকরায় যদি নিয়ে আসি কত দিয়ে গুণ করব, 100 দিয়ে, মানে কত হয়ে গেল, 50%। একই রকমভাবে 1/3 যদি থাকে, 1/3কেও আমরা কী করবো, 100 দিয়ে গুণ করব, তো এটা কত আসবে, 33, 1/3%। তোমরা ভাগ করে দেখে নাও, 100কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 33, 1/3% হবে। ঠিক আছে, এগুলো যাতে একবারে মুখস্থ হয়ে যায়। 1/4, 1/4 ইন্টু 100 দিস ইকুয়ালস টু 25%। 1/5, 1/5 ইন্টু 100 দিস ইকুয়ালস টু 20%। এখন ম্যাথ চলছে, হ্যাঁ, ম্যাথের পার্সেন্টেজ টপিক হচ্ছে তন্ময়। এরপরে আমরা ডিআই করাবো এরপরের ক্লাসে। একই রকমভাবে 1/6 যদি করি,
আচ্ছা এটা কী করে করলাম দেখো, 5 কুড়ি কত হচ্ছে, 100 হচ্ছে। 4-এর সাথে এটা কেটে দাও, 4 পয়সা কত হবে, 100 হবে। এটা তো ক্যালকুলেশন হবে না, তাহলে ভাগ করে নিতে হবে। 100কে 3 দিয়ে ভাগ করলে 33 1/3%। একই রকমভাবে 1-এর 6 যদি করা যায় তাহলে কি হয়ে যাবে, 100 দিয়ে গুণ করে নাও, 100% দিয়ে 3 50, তাহলে কত হলো, 16.283%। 1-এর 7 থেকে যদি আমরা করি তাহলে 1/7 × 100, এটা করলে দেখবে কত আসবে, 14.2-7। ভাগ করে দেখে নাও, 14 2/7 আসবে। 1-এর 8 করো, ক্যালকুলেশন করে দেখো, 1-এর 8 × 100 ক্যালকুলেশন করে কত আসছে বলো দেখি। অনলাইনে যারা আছে বলো, অনলাইন অফলাইন বলো, 1-এর 8 কত? হ্যাঁ কোনটা গো? 14 2/7 হবে, সরি এটা 2/7 হবে। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? আচ্ছা কোনো কোনো জায়গায় এরকম থাকবে, 12.5%ও থাকতে পারে, ঠিক আছে, একই জিনিস। কোনো কোনো জায়গায় 16 2/3 এরকম লিখে অ্যাপ্রক্সে লিখে দেয়, 6-7 এরকমভাবে অ্যাপ্রক্সে লিখে দেয় জানো, 16.67%। 1-এর 9 11.1%। 1-এর 10 মানে কত হলো, 10%। আগে আমরা এইটুকু নিয়ে ক্যালকুলেশন করব, কত হলো 10%। 1-এর 10 মানে কত পেলাম, 10% পেলাম। রমা, কেউ কোনো কিছু বললে বলবে, না বোঝা গেলে বলবে অবশ্যই। আচ্ছা এইটুকু টাকা হয়েছে, বেশ সবার। আচ্ছা যতগুলো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বললাম, এগুলো আমরা ম্যাথে অ্যাপ্লাই করব, এবং অ্যাপ্লাই করতে করতে তোমার যাতে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। যেমন 1-এর 3 33.13%, 1-এর 4 25%, 1-এর 7 14.2-7, 1-এর 8 12.1/2, ঠিক আছে। এগুলো যাতে আস্তে আস্তে তোমার মুখস্থ হয়ে যায়, বারবার দেখবে, মুখস্থ তো করা যায় না, বারবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। বেশ, তাহলে বলো 1-এর 3 মানে যদি 33 1/3% হয়, তাহলে আমি যদি তোমাদের বলি যে 2-এর 3 মানে কত হবে, তাহলে কিভাবে করছি আমরা, হ্যাঁ কিভাবে করছি আমরা দেখে নাও। যে এটাকে লেখা যায় 2 × 1/3, যারা নতুন আছো তো দেখে নাও, 2 × 1/3 মানে 33 1/3%। এবার এটাকে এই যে কোনো একটা ভগ্নাংশ যদি থাকে, যদি এরকম একটা ভগ্নাংশ থাকে যে 3.1-এর 3 আছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো 3 + 1/3। এটাও দেখো ক্যালকুলেশনগুলো, 3 3 9 1 10, 10/3 হবে। এটাও তুমি ক্যালকুলেশন করে দেখো, 3 3 9 1 কত, 10/3 হবে। তাহলে দুটোই সেম জিনিস, একটু অন্যভাবে লেখা, আর কোনো কিছুই না। তাহলে এই যে 33.1-এর 3 আছে না, সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারবো 33 + 1/3 বাইরে পার্সেন্টেজ। তাহলে আমরা গুণের নিয়ম জানি যে গুণ করলে কী হবে, এটার সাথে গুণ হবে, আবার কী হবে বলো, এটার সাথে গুণ হবে। বেশ, তাই এটার সাথে যদি গুণ করি তাহলে কত হয়ে গেল 66, আর এটার সাথে যদি গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে 2/3। আচ্ছা এবার এই দুটোকে একসাথে আমরা কি দেখো, এটাকে একসাথে লিখলে তুমি এরকম লিখছো 3 + 1/3-কে 3.1-এর 3 লিখছো, তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারবো কত হলো 66 2/3, 66 2/3। তো এত ক্যালকুলেশন করতে যাবো না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। আমরা কি করব, একবার এটার সাথে গুণ করব, কত হলো 66, একবার এটার সাথে গুণ করব, কত হলো 2/3 ডিরেক্টলি, ঠিক আছে। তুমি গেট আপটা ভালোই দিয়েছো। আচ্ছা এরপরে কি হয়েছে দেখো, হয়েছে এটা 66 2/3%। আচ্ছা আচ্ছা, হ্যান্ড রেইজ করার পরে কথা, আচ্ছা তোমার যদি সমস্যা থাকে তাহলে হয়তো বলতে পারবে, হ্যাঁ হ্যান্ড রেইজ পরে মনে হচ্ছে বলা যায়, কি বলা যায় না, তোমার যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বলতে পারবে।
সাউন্ড তো বাড়ানোই আছে। ও পাওয়ারটা মনে হচ্ছে না, পাওয়ার তো আসেনি এখানে। আচ্ছা এরপরে দেখো, এটা মুছে দিলাম। হ্যাঁ বলো কি সমস্যা আছে বলো তন্ময়, কোন জায়গায় কি সমস্যা আছে বলো। আচ্ছা 1/4 মানে যদি 25% হয়, 3/4 তাহলে ডিরেক্টলি কত হবে বলো দেখি। এই যে দেখো 1/4 মানে 25%, তাহলে 3 দিয়ে গুণ করে দিব একবারে, 3 পয়সা কত হয়ে যাবে বলো, 75%। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? আর নাহলে তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে 3 × 1/4 কয়েকটা লিখো, তাহলে অটোমেটিক চলে আসবে। 1/4 মানে হচ্ছে 25%, তাহলে 25% লিখে ফেললাম, তাহলে কত হচ্ছে 75%। 75%। আচ্ছা 1/4 দিয়ে হলো, আমরা 2-1টা করে করে দিচ্ছি তাহলে হলো। এবার বলো 1/5 মানে একটু আগে বললাম সেটা হচ্ছে 20%। তাহলে আমি যদি বলি 3/5, আমি যদি বলি 4/5, তাহলে কত হবে? হ্যাঁ 3 × 1/5 মানে 20%, একবারে বসিয়ে দিলাম। বেস ফ্র্যাকশন দেখো, বেসে কি আছে 5 আছে, তাহলে 1/5-এর জন্য 20% আসবে, 3-এর সাথে গুণ হয়ে গেল 60%। বেশ, এই জিনিসগুলো কাজে লাগে, আজকে যেটা ডিআই করাবো সেখানে দেখবে কাজে লাগবে। 1/5 দেখো, বেসে 5 আছে, 5 মানে 20%, 20%-এর জন্য কত হয়ে গেল 80%। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অনলাইনে যারা তন্ময় রেসপন্স করেছে ঠিকই আছে। নেক্সট 1/5 হলো, মুছে দিই এটা। বেশ, 1/6 খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে পরীক্ষাতে প্রায় আসে, 16.283%। তাহলে আমি যদি বলি 5/6, 5/6, এবার দেখো 5 × বেসে কি আছে 6 আছে, 6-এর জন্য কত আসবে 16.283%। তাহলে আমি নিয়ম বলেছিলাম যে প্রথমে এটার সাথে গুণ করব, তাহলে কত হলো 5-16 কত 80, তারপর এটার সাথে গুণ করব কত হচ্ছে 5 দিয়ে 10/3। কিন্তু যখন আমরা মিশ্র ভগ্নাংশ লিখি তখন সেক্ষেত্রে লবে কী থাকে গো, সবসময় কম থাকে হর থেকে, সেই জন্য তুমি এটাকে ভাগ দিয়ে নাও। তাহলে কতবার 10কে তুমি 3 দিয়ে ভাগ দিলে কতবার যাচ্ছে, এই যে 3 পেলাম না, 3 বার গেল না, এই 3টা কী হয়ে যাবে এখান থেকে অ্যাড হয়ে যাবে এর সাথে, এখান থেকে 3 এসে অ্যাড হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল 83। তাহলে রিমেনিং কত পড়ে থাকলো 1, 8313। বোঝা গেল? যদি না বুঝতে পারো তাহলে আমি এখানে ভেঙে দিচ্ছি, 80 + 10/3, এটা লিখে নিতে পারো প্রথমবারের জন্য 3 1/3। আমি একটু আগে বললাম এটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো, যোগ হয়ে গেল। আচ্ছা এই পাশে দেখা যাচ্ছে না, যোগ হয়ে গেল কত 83 + 1/3, তাহলে 83 1/3। কিন্তু এরকমভাবে তো করা যাবে না, এটা ডিরেক্টলি করার চেষ্টা করতে হবে তোমাকে। ঠিক আছে, বেশি হলে দেখো এখানে 3-এর থেকে বেশি হয়েছে, তার মানে ভাগ দিয়ে দাও। ভাগ কতবার যাচ্ছে 3 বার যাচ্ছে, তাই না? 10কে আমরা 3 বার ভাগ করতে পারবো, 3 × 3 = 9, এই 3টে অ্যাড হয়ে গেল 83, রিমেনিং কত থাকলো 1, 1/3। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। (83 1/3) চলো আর একটা করে দেখি। 4/6, 4/6, 4 × 16.283% কত হচ্ছে একটু ট্রাই করো নিজেরা, ট্রাই করো। যারা পুরনো আছে তারা ট্রাই করো, মাইন্ডে ট্রাই করো, হবে, চেষ্টা করো তো, করো, প্রেশার দাও। 4 × 16 64 হচ্ছে, 4 2 8/3, তাহলে 2 চলে আসছে, 64 দিয়ে কত হয়ে গেল 66, 2/3। আর তুমি এখান থেকেও তো বুঝতে পারছো 4-এর 6 মানে 2-এর 3। চলো আমি এটা ভেঙে দেখাচ্ছি। 4 × 16 কত হয়ে গেল
64, এটার সাথে এটা গুণ হলো, এটার সাথে এটা গুণ, 4 2 8 বাই কত 3, 8কে দুইবার ভাগ দিতে পারবো, 3 2 6, এই দুইটা এখানে এলো 66, এখানে রিমেনিং কত পড়ে থাকলো 2, তাহলে 2/3 এত পার্সেন্টেজ। ঠিক আছে, বেশ, একটা করাবো, একটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। হ্যাঁ, সমর্পিতা, ঠিক আছে, 64 না, 64 হবে না, 66 2/3 হবে। এখানে আমাকে 4 16 64 করলাম, 4 2 8 করলাম, 8কে 3 দিয়ে ভাগ দিলে দুইবার যায়, 3 2 6, এই দুইটা এখানে অ্যাড হয়ে গেল, আর রিমেনিংটা পড়ে থাকলো। কত হলো, 6 হলো না? আচ্ছা, 1 এর 7, 14 2/7, 3 এর 7, 5 এর 7 করো, 3 এর 7 5 এর 7 ট্রাই করো, আমি তোমাদের উত্তরের জন্য ওয়েট করব, পেন লাগাতে পাবে না। কত হলো? 6/7, হ্যাঁ, 70, হ্যাঁ হ্যাঁ করলে হবে না, বলো ঠিকঠাক, পেন লাগাতে পাবে না। 5 14 71, 71 3/7, চলো এটা তো ওদের জন্য, তোমাদের জন্য করে দিচ্ছি, দেখো 3 14 15 2 এর 7, উল্টো ক্যালকুলেশন হচ্ছে, হ্যাঁ 3 14 42, এই দেখো 3 14 কত 42, এটার সাথে গুণ করে দাও, 3 দিয়ে 6 কত 7, হয়ে গেল। এটা তোমাদের জন্য, এটা ওদের জন্য। 1 এর 7 মানে 14 15 2 এর 7, 5 14 কত 70, 5 2 10 সেট 3, সরি 10/7, একবার যাচ্ছে না ভাগ, 7 1 7, দেখো 10কে 7 দিয়ে ভাগ করলে একবার যাচ্ছে, এই একটা এখানে অ্যাড হয়ে গেল, 71 3/7। আচ্ছা, নাহলে আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, 10কে 7 দিয়ে ভাগ করলে 7 1 কত 7 হয়, এই যে রিমেনিংটা থাকছে সেটা এখানে আসছে, আর এই যে 1 পাচ্ছে, এই একটা কি হচ্ছে 70-এর সাথে যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুম, হুম, ও তুমি বলছো এটা থেকে এটা বাদ দিয়ে দিচ্ছ, সব ক্ষেত্রে হবে না, না তাহলে তো হয়েই যেত। চলো মুছে দিই, চলো এটা মুছে দিলাম, হ্যাঁ ওদের ভয়েস কি শুনতে পাবো না? ভয়েস, সমর্পিতা বলো। লাস্টেরটা একবার একটু বোঝাবেন, বুঝতে পারলাম না। ওই আচ্ছা 5 বলে দিচ্ছি, 1 এর তোমাদের বলেছিলাম 5 এর 7 বের করতে, তাই তো? 1 এর 7 মানে কত 14 15 2 এর 7, তার সাথে 5 গুণ হয়ে যাবে, এটাকে এরকমভাবে লেখা যায় 5 × 1/7, 1 এর 7 মানে 14 15 2 এর 7। আমি কি বললাম যে একবার এটার সাথে গুণ করবো, একবার এটার সাথে গুণ করব, তাহলে 5 14 কত হয়ে গেল 70, বেশ এটার সাথে গুণ তো হয়ে গেল, এবার এটার সাথে করো, এই ভগ্নাংশের সাথে 10/7। কোনো সময় লব যেটা আছে সেটা হরের থেকে বড় হতে পারবে না, তাহলে আমরা ভাগ দিয়ে দেবো, 10কে তুমি 7 দিয়ে যদি ডিভাইড করো তাহলে একবার যাবে, 7 1 কত 7, এই যে একটা পেলাম, এই একটা কী হয়ে যাবে আগেরটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 71, রিমেনিং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে গিয়ে 3, আর নিচে কত যেটা আছে সেটাই 71 3/7। এটা দিয়ে ফ্র্যাকশন আসে পরীক্ষাতে, বোঝা গেল না? ভেঙে দেবো একবারে, চলো আরও একটা অল্টারনেট আছে, 5 14 70, 5 2 10/7, 1 পূর্ণ 3 এর 7, 70 প্লাস 1 প্লাস 3 এর 7, 71 প্লাস 3/7,
71 3/7, কিন্তু এতগুলো স্টেপ করলে তো হবে না, একটু ফাস্ট করতে হবে। চলো এটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা 7 হয়ে গেল। 1/8 থেকে একটা দেখো, 1/8 হচ্ছে 12.1/2%। তাহলে 1/8 যদি 12.1/2% হয়, 1/8 যদি 12.1/2% হয়, তাহলে আমি যদি তোমাকে বলি যে 3/8, এটা আসে পরীক্ষাতে, সেই জন্য এটা লিখলাম। আমরা ওই ফ্র্যাকশনগুলি তুলছি যেগুলো কাজের। তারপর আরেকটা এই পাশে তুলছি, সেটা হচ্ছে কি তোমার 5/8। 3/8 দেখো কত, হ্যাঁ 37, শিওর না? দেখো 3 বারং 36, হ্যাঁ 37 1/2। আচ্ছা যারা, আচ্ছা এটাই 37 1/2। আর যারা বুঝতে পারলে না, দেখো যারা নতুন আছো, আমি 3/8 বের করছি। তাহলে 3 ইন্টু 12.1/2%। 3 দিয়ে গুণ করো, 3 বারং 36, কত হচ্ছে 3/1/3। একবারে করে দিচ্ছি, দেখো 3/1/3, চলো থাক, একটা লাইন করে নাও। একবার যাচ্ছে দেখো, একবার গেলে কী হয়ে যাবে, একটা যোগ হয়ে যাবে, তার মানে 37, রিমেনিং কত থাকলো 1 2, এত পার্সেন্টেজ, 1/2%। এটার সাথে গুণ করলাম 36, এটার সাথে গুণ করলাম 3/2। 2 দিয়ে ভাগ দিলে একবার ভাগ যাচ্ছে, সেই যে একবার ভাগ যাচ্ছে সেটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ বলো, হ্যাঁ 5/8 বলো। বেশ, সেই তো আমি শেখাতে পেরেছি। 62 কত বললে, শিওর তো? বেশ, হ্যাঁ ঠিকই আছে। বেশ, আমাদের 1/8 হয়ে গেল। এবার আমরা চলে এলাম 1/9। অনলাইনে যারা আছো, হ্যাঁ তোমাদের রেসপন্স ঠিক আছে। কে জানো, সমর্পিতা। একটু তাড়াতাড়ি তোমরাও করবে, নাহলে ঘুমিয়ে পড়বে। একটু খাতা পেন নিয়ে বসো, নাহলে অনলাইন ক্লাসে এমনিতে ঘুম পেয়ে যায়। চলো, এটা নিয়ে কেন আছে। আচ্ছা, এরপরে 1/9, 11.1/9%। তাহলে বলো তো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 4/9 কত, 4×11 কত, 44, 4/9 একবারে গুণ করে দিলাম। 4×11 44, 4×4/9, 5/9, 5×11 55, 5/9। বেশ, আর দরকার নেই, এগুলো তোমরা করতে পারবে এটা দিয়ে। ঠিক আছে, আমার সাথে সাথে ক্যালকুলেশন করে নেবে, যে এরকম ভেবো না যে পরে করব, কারণ আমি এমনিতে অনেক স্লো পড়াই, অনেক স্লো। মুছে দিলাম এটা। হ্যাঁ, আচ্ছা 1/10, 1/10 সমান যদি 10% হয়, তাহলে আমাকে কেউ বলবে যে 5/10 কত, 50%। 5 দিয়ে গুণ করে দেবো, 3/10 30%। বেশ, তোমরা পার্সেন্টেজ মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত শিখে নিলে, কিন্তু এতেই শেষ নয়, আমরা একবারে 25 পর্যন্ত যাব। মাঝখানে কিছু স্কিপ করব, কিন্তু তার আগে তোমরা চলে এসো। তোমরা চলে এসো টাইপ 1-এর কোশ্চেনে। টাইপ 1। আচ্ছা, এখানে একটার পার্সেন্টেজ শুধু লিখে নাও, একটার পার্সেন্টেজ আমি লিখছি, যে 1/15 লিখলাম। হ্যাঁ, আচ্ছা ছাড়ো, চলে এসো অঙ্ক, একবার অঙ্ক চলে এসো, পরে বোঝাবো ওটা। 1/15 পরে বোঝাচ্ছে। বেশ, তোমাদের পিডিএফটা এবার দেখো। পিডিএফে টাইপ 1 বলে কোশ্চেন আছে, কটা পেজ বাদ দিয়ে, 1 2 3, 3টে পেজ বাদ দিয়ে দেখো টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করে কোশ্চেন লেখা আছে, তাই না? তো তোমরা টাইপ 1-এর
পেজ নম্বরটা লেখা থাকলে সুবিধা হতো। 3টে পেজ বাদ দিয়ে দেখো টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করে লেখা আছে। টাইপ 1-এর ফার্স্ট কোশ্চিন করাচ্ছি। টাইপ 1, একটা জিনিস বুঝে নাও যে যখন আমি পার্সেন্টেজ লিখছি, যেমন তোমাদের লিখেছিলাম যে 16.23%, 16.23% মানে কী গো, 1/6। পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা নিচে সংখ্যা থাকে সেটাকে আমরা বলবো নাম্বার। যদি কোশ্চেনে যদি নাম্বার হিসাবে থাকে তাহলে সেটাকে বলবো অরিজিনাল নাম্বার, বা অরিজিনাল কোয়ান্টিটি। পার্সেন্টেজের ক্ষেত্রে এটা যদি আমরা লিখি তাহলে এটা অরিজিনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে বা অরিজিনাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু প্রফিট লসের ক্ষেত্রে এটা সবসময় কী করবে, এটা কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করবে। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার আমরা যখন করব তখন এটা কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করবে। এটা লিখে নাও। তাহলে এটা উপরেটা কী রিপ্রেজেন্ট করছে, উপরেটা হচ্ছে ইনক্রিজ, ভ্যালুটা কতটা ইনক্রিজ হলো, ইনক্রিজ অর ডিক্রিজ ভ্যালু, কী পরিমাণ বাড়ছে বা কী পরিমাণ কমছে। ল্যাঙ্গুয়েজে বলা থাকবে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে তোমাদের বলা থাকবে যে বাড়ছে না কমছে। তো আমরা বড় মেথডেও করব, আমরা শর্ট মেথডেও করব, আস্তে আস্তে শর্ট মেথডে চলে আসতে হবে, অভ্যস্ত হতে হবে। আর যেই চ্যাপ্টারগুলো করাবো সেগুলো যাতে পরীক্ষা আস্তে আস্তে 5 বার করে প্র্যাকটিস হয়ে যায় ম্যাথগুলো, হ্যাঁ, মানে এক একটা অঙ্ক নিজে থেকে তুমি 5 বার করবে বাড়িতে বসে। একবার ফেয়ার করছো মানে এখানে একবার করে নিচ্ছ, বাড়িতে গিয়ে আর 4 বার, তাহলে দেখবে। আর ডিআই প্রতিদিন একটা করে, 1 বছর একটা করে ডিআই করে, 365 দিনে 365টা ডিআই, অ্যান্সার পুরো মুখস্থ হয়ে যাবে। আরে তুমি কতটা ফাস্ট হয়ে যাবে ভাবো, রোবট হয়ে যাবে পুরো। মুছে দিই এটা। তোমরা যদি পরিশ্রম করো তাহলে আমার পরিশ্রম করা হবে, নাহলে আমিও তো, ঠিক আছে ঠিক আছে, আমাদের কাছে সময় আছে, সেই জন্য পরীক্ষায় ক্যান্সেল করে দিয়েছি। যাও, তুমি ডিআই পারোনি বলে আমি পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, দেখো টাইপ 1-এর ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ইফ 16 2/3% অফ এ নাম্বার, মানে 16.23% অফ এ নাম্বার, কোনো একটা সংখ্যার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ, যদি ওই সংখ্যার সাথে ওই সংখ্যার 16.23% অ্যাড করা হয়, দেন দ্য রেজাল্ট বিকামস 4956, 4956 হচ্ছে। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। তাহলে আমাকে প্রথমে নর্মাল মেথডে যেরকম করো, লেট দ্য নাম্বার বি এক্স, এরকমভাবে ছোটোবেলায় করে এসেছি। এক্সের সাথে এক্সের কত পার্সেন্ট যোগ করছি গো, 16.23% যোগ করছি। তাহলে কি হচ্ছে, দেন দ্য রেজাল্টস বিকাম, তাহলে রেজাল্টটা কী হচ্ছে 4956। তাহলে একটু আগে তোমাদের শেখালাম যে 16.23% মানে কত বলো, 1/6। বেশ, 4956। আচ্ছা, এটা যদি এরকমভাবে না করতে পারো তাহলে অন্য কোনোভাবে করা যায় না। দেখো 3 16 কত, 48, 2 কত 50, তাই না? 3 16 48 আর 2 50 বাই 3। পার্সেন্টেজের জন্য নিচে কত আসবে, 100। ক্যালকুলেশন করে নাও, 3 দিয়ে কত, 1/6, ঠিক আছে। কিন্তু এইভাবে ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি যেহেতু শিখে এসছো ওটাকে অ্যাপ্লাই করতে শেখো। और তাহলে কত হচ্ছে বলো, এলসিএম করলে এখানে 6, এখানে ডিরেক্টলি গুণ হয়ে যায়। নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ডিরেক্টলি গুণ হয়ে যাবে নিচের ভ্যালুর সাথে। 6x, এখানে 6কে 6 দিয়ে ডিভাইড করলে কি থাকবে, 1 থাকবে। 1 আর x গুণ করলে কত হয়ে গেল, x। 4956। আমরা এরকমভাবে করবো না, এরকমভাবে তোমাদের একটা করাচ্ছি, সেই সাথে সাথে 49। দেখো এইভাবে ক্রস ক্যালকুলেশন করা, এইভাবে কিন্তু এখানে নিচে কোনো কিছু নেই, মানে এক আছে। এটার সাথে তুমি এটা কাটাকাটি করতে পারবে, এটার সাথে এটা কাটাকাটি গেলে করতে পারবে, কিন্তু ক্রস ক্যালকুলেশন করতে পারবে না। প্যারালাল করতে পারবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, কিন্তু ক্রস ক্যালকুলেশন করার জন্য, ক্রস মানে এরকমভাবে ক্রস ক্যালকুলেশন করতে পারবে না।
তাহলে ওইটাকে যদি ভাগ করো তাহলে সাথে সাথে 49, আমি ভাগ করে দেখাচ্ছি, 4956 7 7 49, 5 নামাচ্ছ, ভাগ যাচ্ছে না, দুটো সংখ্যা নামালে সেই জন্য একটা জিরো দিতে হলো, 56। তাহলে 7 0 কত হয়ে গেল 8, দেওয়ার পর x সমান কত পেলাম দেখো, গুণ করে দাও, 48 42 42 48, তাহলে নাম্বারটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 42 48। ঠিক আছে, নাম্বারটা যেটা পেলাম 42 48। হ্যাঁ বলে দিচ্ছি আরেকবার, বলেছে কোশ্চিনটা পড়ো, বলছে কোনো একটা নাম্বার আছে, সেই নাম্বারের সাথে ওই নাম্বারের 16.23% তুমি যদি অ্যাড করো, পায়েল রয় দেখে না একবার, বলছে কোনো একটা নাম্বার আছে, সেটা আমি ধরে নিচ্ছি x, সেই নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে, কোশ্চিনে বলেছে। আচ্ছা দেখো আরেকবার বলে দিচ্ছি, আমি একবার কোশ্চিনটা পড়ে দিই, বলছে ইফ 16.23% অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ দেন দ্য রেজাল্ট বিকামস 4956। বাংলাতে কি দাঁড়াচ্ছে, যদি কোনো একটি নম্বরের সাথে ওই নম্বরের 16.23% অ্যাড করা হয়, যদি কোনো একটি নম্বরের সাথে, নাম্বারটা আমি কত ধরেছি x, সেই নম্বরের 16.23% অ্যাড করা হয়, তাহলে সেই নম্বর মানে x এর 16.23% তুমি কার সাথে অ্যাড করছো, ওই নম্বরের সাথে, তাহলে রেজাল্টটা কত হচ্ছে 4956। তাহলে আমাকে বলেছে নাম্বারটা বের করতে, x তো আমি লিখলাম, এখানেও x লিখলাম, 16.23% মানে আগে করালাম, কত হচ্ছে 1 এর 6, লসাগু করো কত হচ্ছে 6, ডিরেক্টলি গুণ করে দাও 6x, আর এখানে কত বসবে x, দুটোকে যোগ করো 7x/6, ক্যালকুলেশন করলে 708, কোনো গুণ করলে 4248। এখানে যারা আছে বুঝতে পেরেছো, বোঝা গেছে? বেশ, এটা তো হচ্ছে তোমার বড় মেথড। এবার যদি আমি শর্টকাটে আসি তাহলে কীভাবে করবো দেখো, সিমিলার কোশ্চেন আছে, অসুবিধা নেই, এই অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে পরেরটা আবার দেখবে। আচ্ছা আমি বললাম যে এবার পার্সেন্টেজ দিয়ে কী করে বের করবো, দেখো কী বলেছে গো, 16 কত পার্সেন্ট, কত পার্সেন্ট বলেছে, 16.23%, 16.23% মানে কত, 16 আছে না, এক একটা করছি আমি, এবার শর্টে করছি, শর্টকাট, ঠিক আছে, 16.23% মানে কত, 1 এর 6। এবার দেখো কি বলেছে, আমি কি বললাম, নিচেরটা হচ্ছে অরিজিনাল নাম্বার বা অরিজিনাল কোয়ান্টিটি, এটা হচ্ছে গিয়ে তোমার অরিজিনাল নাম্বার, মানে অরিজিনাল নাম্বার মানে কি, এটার ভ্যালু তোমাকে বের করতে হবে, 6 ইউনিটের ভ্যালু তোমাকে বের করতে হবে। কি বলেছে, 16.23% অ্যাড করছে, 16.23% মানে 1 এর 6, মানে অরিজিনাল নাম্বার যদি 6 হয় তাহলে কত অ্যাড করছো, এর সাথে 1 অ্যাড করছো, ঠিক আছে, অরিজিনাল নাম্বার যদি 6 হয় তাহলে এর সাথে কত অ্যাড করছো, 1 অ্যাড করছো, উপরেটা হচ্ছে ইনক্রিজ অথবা ডিক্রিজ ভ্যালু, যেহেতু আমাকে বলেছে যে 16.23% অ্যাড করছি, তার মানে 6 এর 16.23% মানে কত আসবে, 1 আসবে, তুমি দেখে নাও, 16.23% মানে 1 এর 6, 6 এর সাথে 6 গুণ করলে কত আসবে, 1 আসবে, তাহলে এটা হচ্ছে নিচেটা অরিজিনাল নাম্বার, তাহলে এর সাথে কত যোগ করছি, 1 যোগ করছি, কত পেলাম, 1 যোগ করে 7 পেলাম, 7 এর ভ্যালু বলে দিয়েছে, কত বলেছে, 7 ইউনিটের ভ্যালু তোমাকে বলে দিয়েছে, কত 4956, 1 ইউনিটের ভ্যালু কত, ভাগ করে দাও, যেটা করলে বড় 708, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, এই 708, 1 ইউনিটের ভ্যালু যদি 708 হয় তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 48 49 সরি 42, ঠিক আছে। এবার দেখো বুঝতে পারলে কিনা, নিচেরটা অরিজিনাল নাম্বার মানে এটা তোমাকে বের করতে হবে, উপরেটা হচ্ছে ইনক্রিজ, ল্যাঙ্গুয়েজে কি বলেছে, বৃদ্ধি করা হয়েছে, তাহলে উপরেটা ইনক্রিজ অথবা ডিক্রিজ ভ্যালু, সেই জন্য 6 এর সাথে 1 যোগ করলাম মানে 7, এটার ভ্যালু আমাকে বলে দিয়েছে, তাহলে 6 এর ভ্যালু বের করতে হবে। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আমরা যখন করব, নিচেরটা সবসময় অরিজিনাল নাম্বার বা অরিজিনাল কোয়ান্টিটি হয়। এবার উপরেরটা হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ ভ্যালু, ল্যাঙ্গুয়েজে কী বলেছে, ইফ 16.23% অফ এ নাম্বার ইজ অ্যাডেড, তার মানে 6 এর 16.23% তুমি অ্যাড করছো, মানে কত অ্যাড করছো, 1 অ্যাড করছো, তাহলে কত হলো নাম্বারটা, 6 এর সাথে 1 অ্যাড করলে 7, 7 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 4956, 1 এর ভ্যালু বের করলাম 708, অরিজিনাল নাম্বার তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ 7 ভ্যালু, আমি জানি এই জায়গায় অসুবিধা হবে, 7টা কী করে পেলাম, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার,
আর উপরেরটা হচ্ছে ইনক্রিজ অথবা ডিক্রিজ ভ্যালু। কোশ্চিনে বলেছে যে নাম্বারের সাথে ওর 16.23% অ্যাড করছি। 16.23% অ্যাড করা মানে 1 অ্যাড করা। উপরেটা অ্যাড করছো তুমি, 6-এর সাথে 1 অ্যাড করে কত পেলে? 7 পেলে। এই 7-এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে। আচ্ছা আর একটা দেখি, দাঁড়াও, চলো আর একটা দেখি একই অঙ্ক নিয়ে করলে। আচ্ছা এখানে দেখো এবার বলেছে 6.23%, ঠিক আছে। 6.23% তোমাদের শেখানো হয়নি, তো এটাকে আমরা কি করে নিচ্ছি, ফ্র্যাকশনে নিয়ে চলে আসছি। 6.23% আমি এখনও শেখাইনি, এটাকে আমি ফ্র্যাকশন এমনি নিয়ে চলে আসছি। এটা কত হচ্ছে দেখো, 318 দিয়ে কত গো? 318 দিয়ে কত? 20, 20/3। তুমি যদি না বের করতে পারো, না যদি তোমার মুখস্থ থাকে, তাহলে এরকমভাবে বের করতে পারো। 318 দিয়ে কত? 20। পার্সেন্টেজের জন্য নিচে কত আসবে? কত পেলাম? 1/15 পেলাম, ঠিক আছে। এবার এইভাবে তোমাদের করে দেখিয়ে দিই যে 1/15 আমি যখন করাবো, এটা হচ্ছে ফ্র্যাকশন, এদিকে হচ্ছে পার্সেন্টেজ। 1/15 ইন্টু 100, 5 3 15, 5 20 100, 20কে 3 দিয়ে ভাগ করলে 6.283%, ঠিক আছে। 1/15 মানে 6.283% হয়ে গেছে। তোমরা পরপর করতে থাকো। তাহলে এখানে কি বলেছে যে ইফ 6.283% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড। এবার দেখো ভালো করে বোঝো, 6.283%, এটা নিচেটা কি বলো? এটা তো অরিজিনাল নাম্বার, তাই না? এটা অরিজিনাল নাম্বার। আমাকে বলেছে অরিজিনাল নাম্বারের 6.283% মানে কত? 1। অরিজিনাল নাম্বারের 6.283%, তুমি যদি দেখো অরিজিনাল নাম্বার যদি আমি 15 ধরি, তার 6.1-2% মানে 1/15। ক্যালকুলেশন করলে তুমি একই পাবে। তাহলে অরিজিনাল বা সবথেকে ভালো হচ্ছে নিচেরটা অরিজিনাল নাম্বার, উপরেটা ইনক্রিজ অথবা ডিক্রিজ ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে সাবট্রাক্ট বলেছে না, তাহলে 15 থেকে যদি আমি 1 কী করি, মাইনাস করি, তাহলে ভ্যালু কত গিয়ে দাঁড়ালো বলো? 14। আচ্ছা বলেছে যদি তুমি সাবট্রাক্ট করো, ইটসেলফ দেন রেজাল্ট বিকামস কত হয়ে যাবে? 5670। 5670। তাহলে এখানে যেটা 14 ইউনিট ভ্যালু, ওখানে সেটা কত? 5670। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4 × 56, 5 কত? 70, ভাগ করে দেখবে 405 আসবে। তাহলে অরিজিনাল নাম্বার কত হবে বলো? 15 ইউনিটের ভ্যালু কত? 405 দিয়ে গুণ করে দাও। 5 কত? 75, 4 কত? 60। এত, এটা অ্যান্সার। হচ্ছে, বোঝা যাচ্ছে? কোনটা বলো তো? এটা? আচ্ছা কোশ্চিন দেখে বলো, সাবট্রাক্ট করতে বলেছে না অ্যাড করতে বলেছে? যদি সাবট্রাক্ট করতে বলে তাহলে এটাকে মাইনাস লিখবো, আর যদি অ্যাড বলে বা ইনক্রিজ বলে তাহলে এটা কী করবো? প্লাস করব। তাহলে এখানে সাবট্রাক্ট করতে বলেছে, সেই জন্য কী করলাম? 15 থেকে আমি 1 বাদ দিলাম, কত পেলাম? 14। এটার ভ্যালু বলে দিয়েছে 5670। বলছে কোনো একটা নাম্বার 15 থেকে এর 16.283% মানে কত? 1 সাবট্রাক্ট যদি করো তাহলে কত ইউনিট আসবে? 14। কিন্তু কোশ্চিনে বলেছে কত? 5670। 1-এর ভ্যালু কত? তাহলে 405। তাহলে 15 ইউনিটের ভ্যালু মানে অরিজিনাল নাম্বার চেয়েছে না, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে? 405 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। একটু যেহেতু নতুন মেথড, তো একটু ধরতে অসুবিধা হবে প্রথম 4-5টা অঙ্ক করলে বুঝতে পারবে। বেশ, 3-এরটা কি বলেছে দেখো তো? কোশ্চিন নাম্বার 3 কি বলেছে দেখে নাও। বলেছে এটা কোনা, এটা অ্যাড হবে, হ্যাঁ, কোনো ল্যাঙ্গুয়েজটা কেও লেখা আছে, ওটা নাম্বার করো, এনও করো। ইফ 11 1/9% of a number added with itself, then the number becomes 900. Similar question. 11 1/9%.
এটা বলেছি 11 1/9% মানে কত, 1/9 অ্যাড করছে বলেছে, তাহলে এর 9-এর 11.19% মানে কত হয়ে যাবে, এক যোগ করা মানে কত হয়ে যাচ্ছে বলো, 10। এত ভাবতেই হবে না, অ্যাড করছে মানে উপরেটা অ্যাড করে দাও। 10-এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত। আচ্ছা, 1-এর ভ্যালুটা না আমি 1 দিয়ে না লিখে এবার এরকম করে লিখবো, কত হচ্ছে বলো, 90 হচ্ছে না। 1-এর ভ্যালুটা এরকমভাবে লিখছি, 10-এর ভ্যালু মানে 10-এর সাথে কত গুণ করে তুমি 900 পাচ্ছ, 90 গুণ করে না, এটা হচ্ছে 1-এর ভ্যালু। তাহলে 1-এর ভ্যালু যদি 90 হয় তাহলে 9-এর ভ্যালু কত হবে, 810। তোমরা এরকম লিখছিলে কিনা বলো, 900/10 মানে কত, 90। এই 1-এর ভ্যালু যেটা আমি গুণ করে লিখছি এখানে ইন্টু 9, এখানেও লিখছি না, যত ছোট করতে পারো তাহলে তোমার সুবিধা হবে। তাহলে অরিজিনাল নাম্বারটা কত হয়ে গেল, 810। গট ইট? বুঝতেই হবে, না বোঝানো পর্যন্ত কিন্তু ছাড়া যাবে না। দরকার বলে 1.5 ঘন্টার ক্লাস আমি 3 ঘন্টা করাবো, তারপরে 3 ঘন্টা ডিআই করাবো, আর তারপর আবার 3 ঘন্টা রিভিশন করাবো। তারপর এখানে যে মেডিকেল কলেজ আছে গিয়ে ভর্তি হয়ে যাব। না, এরকমও কিন্তু পড়া যাবে। তোমাদের একটা নিয়ম বলেছিলাম না যে কীভাবে পড়বো, এরকম তোমাদেরকে যদি পার ক্লাস আমি 1000 টাকা করে দিই বা বইটিকে প্রোভাইড করে, পার ক্লাস 10 ঘন্টা পড়লে 10,000 টাকা। অনলাইনে যারা আছে তোমরা চলে এসো, 10 ঘন্টা যদি পড়তে পারো তাহলে 10,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা চলো, কোশ্চিন নাম্বার 4। কোশ্চিন নাম্বার 4 কী বলেছে এটা ভালো করে বুঝবো, কারণ 4, 5, 6 এটা একটা টাইপের মধ্যে চলে আসছে। হ্যাঁ, কী বলেছে দেখো, ইফ 64 অ্যাডেড ইন এ নাম্বার, আগেরটা কোয়ের জায়গাতে এনও করে নিয়েছো তো, ওটা ঠিক করে নেবে। হ্যাঁ, ইফ 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার দেন নাম্বার বিকামস 157 1/7%। তাহলে আগে ল্যাঙ্গুয়েজ বুঝে নাও কী বলেছে। ইফ 64 অ্যাডেড ইন এ নাম্বার দেন দ্য নাম্বার বিকামস, মানে কি বলতে চাইছে, কোনো একটা নাম্বার এক্স আছে, আমি আগে বড় মেথডে করে দিচ্ছি। বলছে এর সাথে আমি কত যোগ করলাম, 64, ঠিক আছে। বলছে ইফ 64 অ্যাডেড ইন এ নাম্বার দেন দ্য নাম্বার বিকামস, নাম্বারটা কত হয়ে গেল, 157 1/7%, মানে এর এত পার্সেন্টেজ হচ্ছে। তাহলে আমাকে বের করতে হবে ফাইন্ড দ্য নাম্বার, ঠিক আছে। এটা তোমাদের এখনও করা হয়নি, ঠিক আছে। এটা আমি এবার দেখো, এই জায়গাতে ক্যালকুলেশন তুমি যদি করতে যাও তাহলে তুমি ফেঁসে যাবে। তোমাকে এটাই যদি ছোটো কোশ্চিনও করতে বলে তাহলে তুমি ক্যালকুলেশন যদি এইভাবে করো তাহলে কত টাইম লাগবে দেখো। আমি করে দিচ্ছি তোমাকে, কত হচ্ছে বলো, 7 7 49 কত গো, 9, 4, 5 7 35 আর 4 কত, 5 7 35 আর 4 39 কত, 9, 7 1 7 আর 3 কত, 10, আর হাতের 1 কী করবো, যোগ করব, ডিভাইডেড কত আসবে, 7 আসবে। মানে এটা মানে কত হচ্ছে, 1011 1100 হচ্ছে, 1100 ডিভাইডেড বাই 7, পার্সেন্টেজের জন্য কত আসবে, 100 আসবে, তাই না। তাহলে এটা যদি মিশ্র ভগ্নাংশ আছে তো এটা তুমি নর্মাল ভগ্নাংশ তুমি যদি নিয়ে আসো তাহলে এরকমভাবে ক্যালকুলেশন করতে হবে, এটাকে গুণ করে এটার সাথে 1 যোগ করে পার্সেন্টেজের জন্য তোমাকে নিচে 100 নিয়ে আসতে হবে। তাহলে ক্যালকুলেশন করে কত পেলাম, x প্লাস 64 সমান হচ্ছে 11x বাই কত, 7, ঠিক আছে। চলো করা যাক, x মাইনাস 11x বাই 7, এইভাবেই করি একটা দিয়ে শর্টে চলে যাব। x মাইনাস 11x বাই 7, চলো ক্যালকুলেশন যদি করি লসাগু কত হবে, 7 হবে। আমি বলেছিলাম যে কোনো কিছু যদি নিচে না থাকে, কোনো সংখ্যা নিচে, তাহলে ডিরেক্টলি গুণ করে দাও, কত হচ্ছে বলো, 7x, আর এখানে 7 আছে তো এই 7 আর এখানে 7 সেম হয়ে যাচ্ছে, মানে ডিরেক্টলি 11x হবে, মাইনাস 64, তাহলে মাইনাস 4x বাই 7 দিস ইকুয়ালস টু 64 মাইনাস 64, মাইনাস মাইনাস কেটে গেল, 4 দিয়ে কাটলে 64, x সমান কত হচ্ছে, গুণ করে নাও 16 ইন্টু 7,
112 হচ্ছে, ঠিক আছে, 112 হচ্ছে। বলো এখানে কোনো জায়গায় কারো সমস্যা আছে কিনা? এটা এই পাশে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল, এটা এই পাশে নিয়ে গেলাম, -64 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে লসাগু করলাম, এখানে কোনো কিছু নেই, মানে কি আছে, 1 আছে, এটা ডিরেক্টলি গুণ করে দাও 7x, আর এখানে 7 তো লসাগু নিয়েছে, তাহলে কি ডিরেক্টলি 11x নেমে যাবে, 7x থেকে 11x বাদ, তাহলে কত, -4x, নিচে 7, -64, মাইনাস মাইনাস কাটলাম, 4 দিয়ে কাটলাম, 4 × 64, 7 দিয়ে গুণ করে দাও 112। কিন্তু পরীক্ষার হলে এরকমভাবে করা যাবে না, এটা হচ্ছে তোমার একবারে লাস্ট মেথড। তুমি যদি 30 মিনিটের জায়গায়, যদি 15 মিনিটের জায়গায় তুমি যদি 30 মিনিট 1 ঘন্টাতে অঙ্ক করতে চাও, তাহলে এরকমভাবে করবে। তাই হলো 5টা অঙ্ক করলে 30 মিনিট চলে গেল তোমার। সেই জন্য বড় মেথডে দেখিয়ে দেওয়া। চলো এটা মুছি তাহলে। আচ্ছা বেশ, এবার এটা তো অন্য, আচ্ছা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 157.17%। আচ্ছা, এটা আগে আমি এরকমভাবে না করে আগে তোমাদের ওই জিনিসটাই করিয়ে দিই। আমি এর আগে দেখো তোমাদের করেছিলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, করেছিলাম না, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করাছিলাম। এবার আমি করাচ্ছি তোমার পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, নালে তাড়াতাড়ি করতে পারবো না। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, যেমন আমি তোমাকে যদি বলি, 100%, তোমাকে যদি বলি 100%, তাহলে 100% মানে কি লিখবে বলো? 1 না? 100% মানে কি গো? 100/100 মানে কত? 1। বেশ, এবার তোমাকে যদি আমি বলি, এটাই শেখাচ্ছি আগে, এটার জন্য একটা ক্লাস হবে পুরোটা, ঠিক আছে, আরও 30 মিনিটের একটা ক্লাস হবে এখানে বোঝানোর জন্য। এখানে তোমাদের যেটা দিয়েছে, ধরো নাও 166.23% দিয়েছে, তোমাকে দিয়েছে কত? 166.23%, ঠিক আছে। এবার এটাকে ফ্র্যাকশনে নিয়ে আসবো, তুমি কী করলে, এটাকে এরকমভাবে ব্রেক করে নিলে, কারণ এইভাবে ক্যালকুলেশন করে তুমি যদি করো তাহলে টাইম লাগবে। আমি কি করলাম, এটাকে দুটো পার্সেন্টেজে ব্রেক করি, 100% এবং 66 কত? 23%। আচ্ছা, 100% মানে কত? 100% মানে হচ্ছে 1, আর 66.23% মানে তুমি কিন্তু জানো, করেছো। 1/3 মানে কত? 33.13%। তোমরা দেখো এই বেস ফ্র্যাকশন করেছো, 1/3 মানে কত গো? 33.13%। আর তোমাদেরকে বলেছিলাম তাহলে 2/3 কত হবে, এটা তোমাদের করানো। 1/3 মানে 33.13%, তাহলে 2/3 তুমি যদি মাইন্ড ক্যালকুলেশন করো, যেখানে 3 আছে তাহলে 3 দিয়েই আসবে, তাহলে 1/3 মানে 33.13%, তাহলে 2-এর সাথে যদি গুণ করি তাহলে 66 কত হয়ে যাবে? 2/3%। তাহলে এখানে কত হয়ে গেল? 2/3। 3 আর 2 কত? 5, তার মানে 5/3। তাহলে আমরা পার্সেন্টেজ থেকে কত তাড়াতাড়ি ফ্র্যাকশনে চলে এলাম, ঠিক আছে। শুধু এটা জেনে রাখতে হবে 100% মানে কত? 1। আর কিছু কিছু বেস ফ্র্যাকশন জেনে রাখতে হবে, যেমন তোমাদের যেটা দিয়েছে, চলো ওটাকে দেখাই। অনলাইনে যারা আছো খুব ভালোভাবে বুঝবে। দেখো তোমাদের দিয়েছে কত বলো, এটাকে আমি এদিকে লিখে দিচ্ছি, 1 + 2/3, 5/3। কত দিয়েছে? 157, এটা দিয়েছে না, 157, 1/7%। বেশ, কত হয়ে গেল? 100%, 57, এটা হয়েছে। 100% মানে কত বলো? 1। এবার ইমাজিন করো 1-এর 7 মানে কত? কথা বলবে না, এদিকে শোনো আগে। যেই দুজন অঙ্ক করছো তোমরা একবারে শান্তভাবে করো, আশেপাশ কাউকে ডিস্টার্ব করবে না। 1-এর 7 মানে, তাহলে তুমি সামনে চলে এসো। 1-এর 7 মানে 14.27%, ঠিক আছে। অনলাইনে যারা আছে বুঝবে ভালো করে। 1-এর 7 মানে 14.23%। আমাকে বলো এবার যে আমি কত দিয়ে 1-এর 7কে গুণ করলে ঠিক 57-র কাছে আসবো? তোমাকে মেলাতে হবে না 57, তুমি 57-র কাছে আসতে হবে। 2 দিয়ে যদি গুণ করো 14 দিয়ে কত? 28। দেখো 2-এর 7 করলে কত হবে? 28 হবে না? 3-এর 7 করলে কত হচ্ছে? 3 × 14 কত বলো? 42। কাছাকাছি আসো। 4-এর 7 মানে কত বলো? দেখো 4 × 14 কত বলো? 56। এখানে কত আছে? 57 আছে। তাহলে 4-এর 7ই হবে। এত কনফিডেন্স কেন দেখাচ্ছি? এরকমই হয়, সেই জন্য। 4 × 14/2/7%। তুমি দেখে নাও, 4 × 14 কত? 56,
হতেই হবে, 4 দিয়ে কত 8/7। এই যে 8কে 7 দিয়ে ভাগ করবো তাহলে 1 কী করবে সামনে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে কি যে আমরা বেসে দেখবো কী আছে, এখানে 7 আছে না, তাহলে 1-এর 7 দিয়ে করবো। 1-এর 7 মানে 14×2-এর 7। তুমি মনে মনে করবে যে কত দিয়ে গুণ করলে 57-র কাছাকাছি আসা যায়। তাহলে 4 দিয়ে গুণ করে আমি 57-র কাছে চলে আসি। 4×4 = 56, 4×4 = মানে 57-র কাছাকাছি চলে এসছে, তার মানে এটাই হবে। হ্যাঁ সমর্পিতা বলো। স্যার ওই প্রথমে কি বললেন 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, মানে যেটা ছোট প্রসেস বললেন ওটা আরেকবার একটু বোঝান না। বেস ফ্র্যাকশন 1-এর 7, এখানে কি বলে, এখানে কি আছে 7 আছে, তো সেই জন্য আমি 7 দিয়ে ফ্র্যাকশনটা ভাবছি। 1-এর 7 মানে 14×2-এর 7%। তাহলে আমি বললাম যে এর সাথে 1-এর 7-এর সাথে কত গুণ করলে মানে 57-র কাছাকাছি চলে আসবো। আমি দেখতে পাচ্ছি 4-এর 7 যদি করি তাহলে 4×14 কত হয়ে যাবে, 56 হয়ে যাচ্ছে। বেশ, আর ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি দেখেই বুঝতে পারছো তাহলে 4-এর 7ই হবে এখানে। কারণ এই যে দেখো 4×14 = 56, 4×2 = 8/7, 8কে 7 দিয়ে ভাগ করলে 1 চলে আসছে। এটাই বললাম যেটা, তাহলে আমরা ডিরেক্টলি করতে পারবো যে, আচ্ছা এটা তো মুছে দিলাম, এটা কত হয়ে যাবে তাহলে 4-এর 7। আচ্ছা আরও 2-1টা দেখাচ্ছি তোমাদের, আরও 2-1টা দেখাচ্ছি তাহলে বোঝা যাবে। 11/7, ঠিক আছে, ওটাই ফ্র্যাকশনটা তোমাদের দেখালাম। বেশ, চলো আরও 2-1টা করো। চলো কত আছে এটা লিখে নাও, 444.4-9% আছে। 444.4-9% আছে। দেখো তাহলে এটাকে কীভাবে লিখবো গো, লেখা যাবে। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, আমরা বলেছিলাম যে 100% মানে কত, কোনো কিছু 100% হওয়া মানে সেটা 1, তাহলে 400% মানে কত হয়ে যাবে। বেশ, তাহলে 4 লিখে ফেললাম। হ্যাঁ ওই জিনিসটা বলছি, দেখো সিমিলার জিনিস, এই কনসেপ্টে দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে। আগের যে জিনিসটা বলেছি সেই জিনিস এখানেই বলছি। 100% মানে কত হচ্ছে 1, তাহলে 400% মানে কত 4 হয়ে গেল। এবার দেখো এখানে নিচে কত আছে, 9 আছে না, তাহলে 9 থাকার জন্য 1-এর 9 মানে কত বলো, 11.1-এর 9%। 9 থাকার জন্য আমি এখানে কী নিলাম, বেস ফ্র্যাকশানে 1-এর 9 নিলাম। 1-এর 9 মানে 11.1-এর 9%, তাহলে কত দিয়ে গুণ করলে 44 হয়ে যাবে বলো, 4 দিয়ে। বেশ, তাহলে 4-এর 9 মানে কত, 44.4-এর 9। বেশ হয়ে গেল 4-এর 9। তাহলে 4×9 = 36, 4-এ কত 40/9, বোঝা যাচ্ছে মোটামুটি। বেশ, বলো পল্লবী বোঝা গেল কিনা। আরেকটা ফ্র্যাকশন লিখবো যদি না বুঝতে পারো। বেশ, তাহলে তোমাদের আরেকটা দিই, এই আশেপাশে যেগুলো লিখছি ছোটোখাটো করে ওগুলো একটু টুকে নিবে যাতে পরে আর অসুবিধা না হয়। আচ্ছা এখানে একটা লিখছি, সেটা হচ্ছে 116, 116.2-3% দেওয়া আছে। নিজেরা ট্রাই করো তো কত হচ্ছে। 116.2-3% মানে কত হচ্ছে দেখো, 100% প্লাস বেস ফ্র্যাকশনগুলো দেখো, 100% প্লাস 16.2-3%। এটা একটু মনে রাখবে যে 16.2, যে দেখো 16.2-3% মানে কত হবে, 1-এর 6 হবে। হ্যাঁ ওই যে দেখো 16.2, সেই জন্য আমি দাগ টেনে দিলাম এখানে। 16.2-3% মানে 100% মানে 1, আর 16.2-3% মানে হচ্ছে 1-এর 6, তাহলে 6-1-এ 6-1-এ 7, 7/6। বেশ, আমাদের কিছু কিছু আমি নোট আমি আরও ডিটেলসে করাবো, কিন্তু এখন যেটুকু অঙ্কের জন্য এইটুকু লাগলেই হয়ে যাবে তোমাদের। তাহলে এই যে আমি কয়েকটা ফ্র্যাকশন করালাম, 166.2-3% মানে 5-এর 3, এটা যাতে ফার্স্ট বের করতে পারি। 157.1-এর 7% মানে 11-এর 7, 116.2-3% মানে কত 7-এর 6, এটা যাতে তোমরা একটু ফার্স্ট বের করতে পারো। গুণ করে করে না, গুণ করলে টাইম যাবে, ওরকমভাবে করবো না, আমরা যে মেথডে শিখলাম সেই মেথডে করবো। চলো আচ্ছা অঙ্ক করতে গিয়ে আরেকবার বলবো। তাহলে এখানে কি বলেছে, কোশ্চিন নাম্বার 4-এ বলেছে ইফ 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার দেন দ্য নাম্বার বিকামস, কত হয়ে গেল, নাম্বার বিকামস 157 1/7%। নাম্বারটা এখন কত হয়ে গেছে সেটা হচ্ছে
157.17% হয়ে গেছে। এটা মানে একটু আগে বললাম 100% প্লাস 57 1/100% মানে কত 1, আর 57 1/7 মানে কত হয়ে যাবে, মানে কত হয়ে গেল 11/7। এটা তুমি যত তাড়াতাড়ি ফার্স্ট বের করবে তত তোমার সুবিধে। তাহলে একটু আগেই বলেছিলাম যে নিচেরটা কী গো, অরিজিনাল নাম্বার, তাই না? নিচেটা ছিল অরিজিনাল নাম্বার আর এটা ছিল ইনক্রিজ বা ডিক্রিজ ভ্যালু। কিন্তু ইনক্রিজ দেখো কতটা হয়েছে, সে নাম্বারটা ছিল 7 হয়ে গেছে কত 11, তাহলে কত বেড়েছে 4 বেড়েছে। তাহলে নাম্বারটা ছিল 7, তাহলে হয়ে গেল 11। কত ইউনিট অ্যাড করেছো? 4 ইউনিট অ্যাড করেছো, কিন্তু কোশ্চিনে বলেছে কত ইউনিট অ্যাড করেছো, দেখো 64 অ্যাড করেছো বলে না, 64 বলেছে না, তাহলে 4 রিপ্রেজেন্ট করছে কতকে 64কে। তাহলে একের ভ্যালু কত 16, 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে একের ভ্যালু যদি 16 হয় তাহলে 7-এর ভ্যালু কত হবে, অ্যান্সার বোঝা গেল? এটা একদিনের জিনিস না, এটা তোমাকে টাইম লাগবে, এটা আয়ত্ত করতে হলে প্র্যাকটিস করে 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 একটু টাইম লাগবে, বারবার বাড়িতে একটু। সেই জন্য বললাম যে পার্সেন্টেজ হয়ে গেলে পার্সেন্টেজ অন্ততপক্ষে 4 বার প্র্যাকটিস করবে। পার্সেন্টেজ, হ্যাঁ 4-এরটা করলাম, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ষোলো কোথা থেকে এলো? আচ্ছা, 4 রিপ্রেজেন্ট করছে 64, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 64/4, 16। আচ্ছা আমি বুঝে গেছি যে আমাকে কোনো কিছু ছাড়া যাবে না, শাহিনা আর পায়েল, ঠিক আছে। দেখো এরপরে পরের কোশ্চেন দেখো, 4-এরটা আমি মুছে দিলাম, চলে এসো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে সেম, কত অ্যাড করেছে এবার 930। আচ্ছা 930 অ্যাড করার পরে নাম্বারটা কত গুণ হয়ে গেছে দেখো, কত হয়েছে, কত দ্য নাম্বার বিকামস 44949, 44949, এত পার্সেন্টেজ হয়ে গেছে। এত পার্সেন্টেজ মানে কত 400 প্লাস 44.4-9%, তাই না? 400% মানে কত গো 4, আর 44.4-9 মানে বলে দিয়েছি কত 4-9, তাহলে 4-9 36 আর 4-এ কত হয়ে গেল 40। নাম্বারটা ছিল, এটা ছিল অরিজিনাল নাম্বার দেখো, কিন্তু নাম্বারটা এখন হয়ে গেছে কত, কত কত অ্যাড করেছো তুমি কোশ্চেনে, কত অ্যাড করা হয়েছে? একের ভ্যালু কত হয়ে গেল 930/31, 30। তাহলে 9-এর ভ্যালু কত হয়ে যাবে বলো, 9 × 30। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, এই সাইডে দেখো, ঠিক আছে। এবার খুব মজার না? নতুন যারা আছো মজা পাচ্ছ? বাংলাদেশে বলে নাটকগুলো দেখি তো মাঝে মধ্যে, খুব মজা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। পরেরটা ট্রাই করো তো নিজেরা, 6 নম্বরটা নিজেরা ট্রাই করো, দেখো কি অ্যান্সার আসছে, নিজেরা করে বলো অ্যান্সার কত হবে। ছয়েরটা পারলে 7-এরটাও পারবে, সিমিলার আছে, একটা করে একটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। 100% প্লাস 16.283%, ওটা ইন্টু হবে না, ওটা প্লাস হবে। চলো 116, তোমরা নিশ্চয়ই এটা করেছো, এইটুকু তো সবাই করেছো। 100% মানে কত হয়ে গেল 1, 16.283% মানে কত 1/6, কত হচ্ছে 7/6,
তাহলে 6 ছিল, নাম্বারটা হয়ে গেল 7। কত যোগ করলে? 1 যোগ করেছো, কিন্তু কোশ্চেনে বলেছে কত যোগ করেছো? 16। তাহলে 1-এর ভ্যালু কত? 16। তাহলে 6-এর ভ্যালু কত? 6 দিয়ে গুণ করে দাও। 96। 7-এরটাও সেম, 7-এরটা আমি আর করাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমাদের মুহূর্তের মধ্যে টাইপ 1 টাইপ 2 কিন্তু শেষ হয়ে গেল, সরি টাইপ 1 শেষ হলো, টাইপ 1 শেষ হয়ে গেল। আমি যেরকমভাবে লিখছি, যেরকমভাবে তীরচিহ্ন দিচ্ছি, যেরকমভাবে ব্র্যাকেট দিচ্ছি, সব কপি করে নেবে, ঠিক আছে? আপাতত তারপরে যখন বুঝে যাবে তারপরে অ্যাপ্লাই করবে নিজেরা। তাহলে আর একটা কথা বলে রাখি, যে প্রত্যেক দিন একটা করে ডিআই করার চেষ্টা করবে, যেখান থেকে যেটা পাও। চলো নেক্সট, টাইপ 2। আচ্ছা, এখানে কোশ্চেনে দেখো 16/2/3 লেখা আছে। 16/2/3, ওটা 16×2/3 হবে। হ্যাঁ, ওটা একটু লেখাটা ঠিক করে নাও, 16×2/3% হবে। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে একটু পড়বো আগে। প্রথমে বলেছে দ্য প্রাইস অফ এ সুগার ইনক্রিজ বাই 16×2/3%। প্রাইস বেড়ে গেছে। হ্যাঁ, প্রাইস কত পার্সেন্ট বেড়েছে? 16/2/3 এত পার্সেন্ট প্রাইস বেড়ে গেছে। আচ্ছা, 16/2/3 মানে কত? আপাতত মুখস্থ হয়ে যাওয়ার কথা। 16/2/3 1/6। বেশ, ট্রিক্সটা বলেছিলাম এই যে এখানে 1/6 এখানে করে দেবে। বেশ, তাহলে প্রাইস এত বেড়েছে, এটা মানে কি? আগে যেই জিনিসটার দাম 6 টাকা ছিল, এখন কত হয়ে গেছে? 1 টাকা যোগ করলে কত? 7 টাকা। ঠিক আছে, বেশ। এবার বলেছে কনজামশন অফ এ ফ্যামিলি হ্যাজ ডিক্রিজ 20%। 20% মানে বলেছি তোমাদের 20% কমিয়েছে, ডিক্রিজ বলেছে না, এটা ইনক্রিজ বলেছে সেই জন্য প্লাস দিয়েছে, আর ডিক্রিজ করেছে সেই জন্য কী করলাম? মাইনাস। আগে যেই ফ্যামিলি 5 কেজি সুগার কিনতো, এখন 1 কেজি কম কিনছে, 4 কেজি। তাহলে একদিকে হচ্ছে প্রাইস, একদিকে হচ্ছে কনজামশান, আর একদিকে হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে আগে সুগার কতটা কিনতো? 6 কেজি, এখন 1 কেজি বেশি কিনছে। এটা না লিখলে হয়, দেখো, সরি প্রাইস ছিল, এটা প্রাইস, সরি 6 রুপিস পার কেজি। আগে সুগারের দাম ছিল 6 রুপিস, আমি নিজের মতো করে ধরে নিলাম। এখন নতুন দাম কত গো? 7। আগে কত কেজি কিনছিলে? এখন তাহলে কত কেজি কিনবে? মোট এক্সপেন্ডিচার কত? 6 টাকা কিলো সুগার। 5 কেজির দাম কত গো? 30 টাকা না? 1 কেজির দাম যদি 6 টাকা হয়, তাহলে 5 কেজির দাম 30 হবে। 1 কেজির দাম যদি 7 টাকা হয়, তাহলে 4 কেজির দাম কত হবে? 28, তাই তো? তাহলে আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ এক্সপেন্ডিচার। তাহলে খরচে কী পরিমাণ চেঞ্জ আসছে? হ্যাঁ, খরচ দেখো, আগে 30 টাকা হলে এখন খরচ কত হচ্ছে? 28 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে খরচে পরিবর্তন কত হলো? 2 টাকা কমে গেল খরচ। 2 টাকা খরচ কমলো কততে? 30-তে। তাহলে 100-তে কত পার্সেন্টেজ চেয়েছে? দেখো, অলরেডি এই ফ্র্যাকশন তোমরা করে নিয়েছো। হ্যাঁ, 10 দিয়ে কত হচ্ছে? 20, 20 বাই কত? 3, 6.283%। 6.283%। ঠিক আছে, তাহলে ওই পরিবারের খরচ কতটা কমে যাবে? 6.283% কমে যাবে। আচ্ছা, অনলাইনে যে কজন আছো বোঝা যাচ্ছে? প্রাইস 16.283% ইনক্রিজ করেছে, মানে 6 টাকা ছিল, 1 টাকা বেড়ে গেছে। 6 টাকা প্রাইস ছিল, প্রাইস 7 টাকা হয়ে গেছে। হ্যাঁ, সমর্পিতা বলো। স্যার একবার এটা পুরোটা বোঝান।
কিছু বুঝছি। 16.23% প্রাইস বেড়ে গেছে, তার মানে আগে 6 টাকা। নিচেরটা হচ্ছে অরিজিনাল নাম্বার বা অরিজিনাল কোয়ান্টিটি, নিচেরটা অরিজিনাল জিনিসকে বোঝায়। এখানে প্রাইসের ব্যাপারে বলেছে, তাহলে নিচেরটা প্রাইসকে রিপ্রেজেন্ট করবে। আগে প্রাইস 6 টাকা থাকলে এখন 1 টাকা বেড়েছে, মানে প্রাইস কত হয়ে গেল? 7 টাকা। এখানে 20% কনজামশনের কথা বলেছে, তাহলে কনজামশন যদি বলে তাহলে নিচেরটা কনজামশনকে রিপ্রেজেন্ট করবে। 20% মানে কত? 1/5। তার মানে আগে ওই ফ্যামিলি 5 কেজি সুগার কিনলে এখন 1 কেজি কম কিনছে। 1 কেজি কম কেনা মানে কত? 4 কেজি কিনছে। তাহলে তুমি আবার বলো যে 1 কেজির দাম যদি তোমার 6 টাকা হয়, তাহলে 5 কেজির দাম কত ছিল? আগে 30 টাকা, এখন 1 কেজির দাম হচ্ছে 7 টাকা, তাহলে 4 কেজির দাম কত হবে? 28 টাকা। তাহলে ওই ফ্যামিলি আগে 30 টাকা খরচ করছিল, এখন 28 টাকা খরচ করছে। তাহলে খরচ কত কমে গেল? 2 টাকা কমলো। 2 টাকা খরচ কমেছে 30 টাকা। আমরা ঐকিক নিয়মে করতাম না যে 30 টাকায় খরচ কমেছে, ঐকিক নিয়মে করতাম 30 টাকায় খরচ কমেছে 2 টাকা। 1 টাকায় তাহলে খরচ কমলো কত? 2/30। তাহলে 100 টাকায় কত কমবে? 100 টাকা কমবে, 100 দিয়ে কী করলাম? গুণ করে দিলাম। এটাই তো পার্সেন্টেজ, 100তে কোনো কিছু হিসাব করা। তাহলে ওটাই করলাম। বেশ, ওটা ক্যালকুলেশন করে কত পেলাম? 20/3। এটাকে যদি পার্সেন্টেজে করি, তাহলে এটাকে যদি ভাগ করে না, তাহলে 6.2-3% আসবে। সিমিলার দেখো, একই রকম কোশ্চেন আছে, একই রকম কোশ্চেন আছে দেখো। চলো পরেরটা ট্রাই করো তো নিজে। চলো কি বলেছে? দ্য সেল অফ সিনেমা টিকিট হ্যাজ ইনক্রিজড 57 1/7%। 57 1/7% মানে কত গো? একটু আগে, হ্যাঁ এই তো, এটাই তো দরকার। 57 1/7% মানে কত হলো? 4/7। মানে আগে যেখানে টিকিট বিক্রি হচ্ছিল কটা? 7টা, এখন কতগুলো বিক্রি হচ্ছে বেশি বলো? 4টা বেশি, মানে কত? 11টা। যেই কালকে সিনেমাটা ভালো হয়ে গেল, 4টা টিকিট সেল বেড়ে গেল, 11টা বিক্রি হচ্ছে। ঠিক আছে, এই চলছে এখন। হ্যাঁ, কোনটা এটা? 1-এর 7 মানে 14.2-এর 7, তাহলে 4-এর 7 মানে কত? 57.1-এর 7। 1-এর 7 মানে কত? 14.2-এর 7। তাহলে 4-এর 7 তুমি যদি করো তাহলে কত হয়ে যাবে? 4 × 14 2/7। একটু আগে করালাম তোমাদের। 4 14 কত? 56, 4 2 8/7 না হয়েছে? বারবার দেখে দেখে মুখস্থ করে নিতে হবে। না দেখলে মনে থাকবে, ভুলে যাবে। আমি যদি 10 মাস না পড়াই, তাহলে আমার চেহারাই ভুলে যাবে তোমরা। হ্যাঁ, কে না কে ছিল একজন। তাহলে কী বলেছে দেখো, দ্য সেল অফ সিনেমা টিকিট হ্যাড ইনক্রিজড, এত বেশ টিকিট। তারপরে কি বলেছে? অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য টিকিট ইনক্রিজ বাই 16.23%। এটাও ইনক্রিজ হয়েছে, প্রাইসও বাড়িয়ে দিয়েছে। 16.23% মানে কত গো? এটাও বেড়ে গেছে দাম, তার প্রাইস। তাহলে কি হয়েছে? আগে যেখানে 6টা টিকিট বিক্রি হচ্ছিল, এখন কটা বিক্রি হচ্ছে গো? 7টা। বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ রেভিনিউ, ইনকামে। প্রাইসটা 7 হয়েছে, কোয়ান্টিটিও ইনক্রিজ হয়েছে, প্রাইসও ইনক্রিজ হয়েছে। দুটোই ইনক্রিজ হয়েছে। টিকিটের কোয়ান্টিটি, হ্যাঁ 7টা বিক্রি হচ্ছিল আগে, 4টা বেশি বিক্রি হচ্ছে, মানে 11টা হচ্ছে। আগে প্রাইস ছিল 6 টাকা, এখন 1 টাকা বাড়িয়ে দিয়েছে, বেশি সেল হচ্ছে বলে। আচ্ছা, রেভিনিউ কত ইনকাম হচ্ছিল আগে দেখো? আগে 42 টাকা করছিল, এখন 77 টাকা করছে। ভাবো কত বেশি করছে, 77। হ্যাঁ, টিকিটের সাথে, মানে এটা দেখে তো বুঝতে পারছো রেভিনিউ মানে কি হচ্ছে। তোমাকে টিকিটের সাথে প্রাইস তো গুণ করতে হবে না। তাহলে কতগুলো হচ্ছে দেখো, তাহলে রেভিনিউ কত বাড়লো গো? 7 থেকে 2 বার দিলে 5। তাহলে রেভিনিউ যেটা বাড়লো দেখো, 42 টাকা রেভিনিউ কত বলো? 42 ছিল, এখন 77, মানে 35 টাকা বেড়েছে 42-এ। তাহলে 100-তে কত? 35 টাকা বেড়েছে 42-এ, তাহলে 100-তে কত? তুমি যদি 100 দিয়ে না গুণ করো তবুও কিন্তু করা যাবে, ঠিক আছে। দেখো 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে কত বলো? 6।
100 দিয়ে আমি গুণ করাচ্ছি না, তোমরা 100 দিয়ে পরে দেখাচ্ছি। দেখো তাহলে এবার বলো তো 5-এর 6 না, তুমি ফ্র্যাকশন থেকে তো পার্সেন্টেজ যেতে পারবে, বলো 1-এর 6 মানে 16, 15, 2-এর 3% মনে পড়ছে? তাহলে 5 16 80, 5 2 10, 10কে 3 দিয়ে ভাগ করলে 3 চলে আসবে, 83। আর যদি কেউ না বুঝতে পারো তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই ক্যালকুলেশনটা। 35 42 পার্সেন্টেজ মানে কি 100তে হিসাব করা। তোমার ইনক্রিজ হয়েছে কত রেভিনিউ? 35 টাকা হয়েছে, কততে? 42-এ। তাহলে 100তে কত? 7 5 35, 7 6 42। তারপরে কাটো, 2 দিয়ে কাটো হচ্ছে কত? 3, 2 দিয়ে কাটো কত হচ্ছে? 50। 250/3 দিয়ে এটা দেখে লিখে দাও, এটাই হবে। হ্যাঁ, ভাগ করলে 83 1/3। আরও কতগুলো করাবো? টাইম 1.5 ঘন্টা? ও কতগুলো টাইপ? ওই 1.5 ঘন্টা যতগুলো হয়। আজকে নতুন দিন? না না না, এই ক্লাসটা একটা ক্লাস 1.5 ঘন্টার, 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে তোমাদের। টাইপ মোটামুটি ধরো মোটামুটি 4-5টা তো হয়েই যাবে। তাহলে হয়েছে, বোঝা গেল? হাউ ওয়াজ দ্য জোস? তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের অঙ্ক দেব। তোমরা তো পাচ্ছই 500 টাকা, কে বলেছে পাচ্ছ না? তোমরা পাচ্ছ না? এই যে তোমরা 1 বছর ধরে যে পড়ছো এত কষ্ট করে, ঠিক আছে? আমার যদি কথা শোনো যে প্রতিদিন একটা করে ডিআই করছো, 365 দিনে 365টা, তো শুনে নাও 1 বছর পরে তুমি নেট কোয়ালিফাই করে নিলে উইথ জিআরএফ, ব্যাস। এরপরে পিএইচডি করবে আর কি। তখন তুমি বলে স্যার আপনি বলেছিলেন বলে হয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? ইফ দ্য সাইডস অফ এ স্কোয়ার আর ইনক্রিজ বাই 40%, ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইটস এরিয়া। ঠিক আছে, স্কোয়ার বলেছে। স্কোয়ার জানো তোমরা? বর্গক্ষেত্র বলে যেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। হ্যাঁ, এরকম টাইপের কিন্তু কোশ্চেন আসে, দুইভাবে করাচ্ছি, আগে দেখে নাও। আচ্ছা বলো 40% মানে কত গো? দেখো এখন তো 40% তোমাদের শেখানো হয়নি। পার্সেন্টেজ মানে কত হয়ে গেল? 100। পার্সেন্টেজ মানে কত? 100। ক্যালকুলেশন করো, 2 5 মানে 40% মানে কত? 2/5। আচ্ছা, স্কোয়ারের এরিয়ার সূত্র জানো তোমরা? এরিয়া মানে কিছুই না, সাইড তার স্কোয়ার। সাইড মানে কি? বাহু তার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এরিয়া মানে ক্ষেত্রফল। হ্যাঁ, অনেকে বাংলা টার্ম হয়তো জানো না। বাহু তার স্কোয়ার। তাহলে কি বলেছে? একটা স্কোয়ারের সাইড তোমার ইনক্রিজ করে দেওয়া হয়েছে। আগে সাইড কত ছিল? এখানে স্কোয়ার, আমি কি বলেছিলাম? নিচে একটা অরিজিনাল জিনিসকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে স্কোয়ারের সাইডকে বোঝাবে। তাহলে আগে যেই স্কোয়ারের সাইড তোমার 5 ইউনিট ছিল, মানে 5 সেমি বা 5 মিটার ছিল, সেটা এখন বেড়ে গিয়ে কত হয়েছে? 7 হয়ে গেছে। বলো আপত্তি করার কিছু আছে? বেশ, তাহলে এরিয়া কত হয়ে যাবে? এরিয়া কত হয়ে যাবে বলো? সাইড তার স্কোয়ার না? সূত্র কি বলছে? 5-এর স্কোয়ার মানে কত? 25। আগে এখন সাইড 7, তার মানে 7 তার স্কোয়ার হয়ে গেল 49 হয়েছে। বেশ, তাহলে কত বৃদ্ধি পেলো বলো? 24 না? চব্বিশ বৃদ্ধি পেয়েছে তো নাকি? 25 ছিল 49 হয়ে গেছে, তাহলে কত ইউনিট বৃদ্ধি পেলো? 24 ইউনিট বৃদ্ধি পেলো। 25-এ পেলো, তাহলে 100-তে কত? বা তুমি বলো, 1-এর 25 আমাদের শেখানো হয়নি, ঠিক আছে, পরে শেখাবো। 96%। তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? 96% বাড়বে। ঠিক আছে, আর একটা রুল তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, ওই রুল দিয়ে আমরা অঙ্ক করি, এবি রুল দিয়ে। বোঝা গেল তো নাকি? আচ্ছা, একটা ফ্র্যাকশন তোমরা লিখে নিতে পারো।
আমরা একটা ফ্র্যাকশন শিখলাম, সেটা 1/15। 1/15 মানে কত? 6.2-3%। আপাতত এটা শিখেছি। 1/25 এটা ফ্র্যাকশন একটু লিখে নাও। 1/25 মানে কত হবে বলো তো? 1/25 ইন্টু কত? 4। এই সরি, 1/25 ইন্টু 100। 1/25 মানে হচ্ছে 4%। 1/20 ইন্টু 100 মানে কত? 5%। লাস্ট একটা লিখাচ্ছি 1/40। এইরকমভাবে যতগুলো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ লেখাচ্ছি সবগুলো কিন্তু মুখস্থ চাই। এর পরের দিন লিখতে দেবো, এর পরের দিন লিখতে দেবো। আর যদি না লিখতে পারো তাহলে আমার মতো আর ভয়ানক কেউ হবে না। 2/1/2%, ঠিক আছে? এই ক্লাস 9-10-এর বাচ্চাদের যেরকম করে পড়ায় না, ওই রকমভাবে পড়াতে হবে মাঝে মধ্যে। 1/40 মানে কত? 2/1/2%, ঠিক আছে? এইটুকু হয়েছে গাইস, হয়েছে তো? মাঝে মধ্যে হাসানোর জন্য বলতে হয় অনেক কিছু আর কি, নাহলে বোরিং ফিল করবে। এমনি তো ম্যাথের ক্লাস, আর তারপরে যদি এরকম টিচার চলে আসে যে কোনো কিছুই বলে না, শুধু অঙ্কই করে যাচ্ছে, তাহলে 1/40 মানে কত হয়ে গেল? 2/1/2%। বেশ, এই কটা ফ্র্যাকশন মনে রাখো আপাতত। আমি আর বেশি সময় নেব না তোমাদের। তাহলে এই ক্যালকুলেশনটা আমি একটু অন্যভাবে করাচ্ছি। কত বৃদ্ধি পেলো বলো? 24 বৃদ্ধি পেয়েছে না? কততে? 25-এ। 1/25 মানে কত? 4%। দেখো নিচে 25 আছে। 1/25 মানে 4% মানে কত হয়ে গেল? 96%। আমরা 100-র ঝামেলাটা মারতে চাইছি। 100 একবারে আমরা যদি না পারি বুঝতে, তখন 100 দিয়ে করবো, নাহলে দেখে যাতে মুখস্থ হয়ে যায়, অ্যান্সার চলে আসে। 1/25 আছে মানে 4%, 4% জন্য কত হয়ে গেল? 4 × 24 মানে কত? 96। ঠিক আছে, এটাও লিখে রাখো। বেশ, চলো এবার একটা বিয়ের ব্যাপার আছে, বিয়ের ব্যাপারে কিছু বলেছে। কোশ্চেন নাম্বার 11। কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে, তাদেরকে এবার আমরা, বিয়ে হয়ে গেছে মনে হয়। দ্য পপুলেশন অফ এ টাউন, দ্য পপুলেশন অফ এ টাউন কত লেখা আছে গো? 1,89,000, তাই না? আচ্ছা, এখানে 4 আর 9 আলাদা করে লেখা আছে না, ওটা 4/9 হবে। এখানে হবে 4, এখানে এখন স্ল্যাশ দিয়ে দাও, 4/9, তাহলেই হলো। অনলাইনে যারা আছে একটু জানাবে, হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা। দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 1,89,000, 4/9 অফ দেম আর মেলস। ওটা দেয়ার না, বা দেয়ারও লিখতে পারো। 4/9 অফ দেয়ার আর মেলস, 4/9 অফ দেমই হবে, আর মেলস, অ্যান্ড রেস্ট আর ফিমেলস। 50% মেল আর ম্যারিড। তার মানে কী বলতে চাইলো দেখো, কীভাবে কত সুন্দরভাবে অঙ্ক করা যায়। তোমাকে 4/9 না বলে না এরকম বলতে পারে। তোমাকে কোশ্চিনে 4/9 বললো না, তোমাকে কোশ্চিনে বললো 44 4/9% আর মেলস। 44 4/9% আর মেলস। তার মানে কি এটা কত হবে? 4/9। কারণ তোমরা জানো 1/9 মানে 11/1/9, তাহলে 4/9 মানে কত? 44/4/9। তোমাকে কোশ্চিনে কিন্তু 4/9 নাও বলতে পারে, 44 4/9% বলতে পারে, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে 4/9 অফ দেম আর মেলস। এটা মানে কি বলো তো? যে টোটাল পপুলেশন কত? আমি নিচেরটা বলেছিলাম অরিজিনাল নাম্বার অরিজিনাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, তাহলে টোটাল পপুলেশন হচ্ছে 9। তার মধ্যে মেল কতজন হয়ে গেল? 4 জন। তাহলে নিশ্চয়ই ফিমেল কত হবে? 5 জন হবে। বেশ, এবার কি বলেছে? 50% মেল আর ম্যারিড। 50% মেল আর ম্যারিড মানে 50% মানে তো হাফ হয়, তাই না? তাহলে 4 জনের জন্য 2 জন, 4 জনের মধ্যে 2 জন কী করছে? ম্যারিড। তাহলে ম্যারিড মেল কত হলো? 2 জন। তাহলে এখান থেকে 2 জনকে নামালাম বিয়ে করার জন্য, তাহলে এখান থেকে 2 জনকে নামাতে হবে। এরা বিয়ে করে নিল 2 জন 2 জন, ঠিক আছে? তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড পপুলেশন। তাহলে ম্যারিড পপুলেশন কত গো? 2 আর 2 কত হলো? 4। পপুলেশন বলেছে, টোটাল পপুলেশন কত? বেশ, তার মানে এটাই অ্যান্সার হচ্ছে। টোটাল ম্যারিড পপুলেশন কত হচ্ছে? 44.49%। একটা তো অ্যান্সার হয়েই গেল, এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এবার বলেছে ফাইন্ড দ্য ম্যারিড ফিমেলস। তাহলে ম্যারিড ফিমেলস বলছি, বের করছি। কতজন ফিমেল ম্যারিড করেছে? 2 জন।
কতজনের মধ্যে? পপুলেশনের মধ্যে বলেনি, ফিমেলদের বলেছে। 2 এর 5, 1 এর 5 মানে 20, তাহলে 2 এর 5 মানে কত? 40%। বোঝা গেল? বলো। আচ্ছা, এখানে কি বলেছে? মেল হচ্ছে 4 জন, তার মধ্যে 50% মেল ম্যারিড, তাহলে 4 এর 50% মানে কত? 4 এর 50%, 50% মানে হচ্ছে 50 বাই কত? 100। ক্যালকুলেশন করো। 2 জন। আচ্ছা, ম্যারিড ফিমেল, তাহলে এখানে 2 জন ম্যারিড, তাহলে 2 জন যদি ম্যারিড মেল হয় তাহলে 2 জন ম্যারিড ফিমেল অবশ্যই হতে হবে, তাহলে টোটাল হয়ে গেল কত? 4 জন। আমাকে বলেছে টোটাল, প্রথম কোশ্চেনে যে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড পপুলেশন, তাহলে ম্যারিড পপুলেশন দেখো 4 জন ম্যারিড হলো, কতজনের মধ্যে? 9 জনের মধ্যে। 1 এর 9 মানে 11 পূর্ণ 1 এর 9, তাহলে 4 এর 9 মানে কত? 44 পূর্ণ 4 এর 9। ডিরেক্টলি করে দিয়েছে। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে করে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। কোনটা? হ্যাঁ, ওটাই তো বলছি যে কিছু কিছু জায়গায় এই যে তোমার বড় ডাটা দেওয়া আছে, এই ডাটা দিয়ে ক্যালকুলেশনগুলো তুমি ফেঁসে যাবে, টাইম লেগে যাবে। সেই জন্য ডাটাটা দেওয়া, যে ডাটা তোমার কাজেই লাগে না, তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। 11 পূর্ণ 1 এর 9, সরি 4 ইন্টু 11 পূর্ণ 1 এর 9 করে নাও, তাহলে 44 পূর্ণ 4 এর 9। আচ্ছা, ম্যারিড ফিমেল মানে কি? টোটাল ফিমেল হচ্ছে 5 জন, তার মধ্যে 2 জন বিয়ে করেছে, তাই না? পার্সেন্টেজ যদি করি তাহলে 1 এর 5 মানে 20%, 2 এর সাথে গুণ করে দাও 40%, ঠিক আছে? আর যদি বুঝতে অসুবিধা হলে এরকমভাবে করবে, 2 এর 5 ইন্টু কত? 100, 40%। এরকমও করা যায়, কোনো অসুবিধা নেই, করতেই পারো। বেশ, আমাদের টাইপ 2 দুটো কোশ্চেন আছে ওখানে। আচ্ছা, টাইপ 3-তে চলে এসো এবার। টাইপ 4 পর্যন্ত করব। 3টে ক্লাস দেবো তোমাদের পার্সেন্টেজে, 3টে ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে আমাদের, অনেক অঙ্ক আছে। চলো মুছে দিই এটা। বেশ, টাইপ 3-তে কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো। এই লেবার ওয়ার্কস কি বলেছে? 60 আওয়ার্স পার উইক, তাহলে সপ্তাহে তোমার 60 ঘন্টা করে কাজ করছে এবং আর্ন করছে কত গো? 2400 টাকা। অ্যান্ড কি বলেছে? হি আর্নস রুপিস 2400 অ্যাজ ওয়েজেস। বলছে ইফ হিজ পার আওয়ার ওয়েজেস ইনক্রিজ বাই 40%। আচ্ছা, ঘন্টায় ওর যেটা আয় সেটা কিন্তু বেড়ে গেল, কত পার্সেন্ট বাড়লো? 40% মানে কত? 2/5। পার আওয়ার, ঘন্টায় যেটা আয় বেড়ে যাচ্ছে, আগে 5 টাকা ছিল, এখন কত হয়ে গেল গো? 7 টাকা। ইনক্রিজ বলেছে, তাহলে প্লাস, এটা ইনক্রিজ বলেছে মানে প্লাস। আচ্ছা, ইফ হিজ পার আওয়ার ওয়েজেস ইনক্রিজ বাই 40% অ্যান্ড ডিউরেশন অফ ওয়ার্ক রিডিউস বাই 16.2-3%। ওটা ঠিক করে না, ওটা 16 2/3, কত হচ্ছে? 1 এর 6। ডিউরেশনটা কমে যাচ্ছে, সময়, কাজের সময়টা কিন্তু কমে দেওয়া হচ্ছে, মানে টাইম। আগে যে ওই ব্যক্তি 6 ঘন্টা কাজ করছিল, এখন কতক্ষণ কাজ করছে? 5 ঘন্টা। তাহলে চেয়েছে কি? বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ ইনকাম, তাহলে ইনকামটা এখানে লিখছি না তো। আচ্ছা, ইনকাম তাহলে কিসের উপর নির্ভর করবে? টাইম এবং ওয়েজের উপরে। ওকে ঘন্টায় কত করে দেওয়া হচ্ছে? 1 ঘন্টা কাজ করলে 5 টাকা পাচ্ছে, 6 ঘন্টা করেছে, ঠিক আছে? তার মানে কত হলো ইনকাম? 30, ঠিক আছে? এখানে 7 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু 5 ঘন্টা কাজ করেছে, তাহলে কত হয়ে গেল? 35। তাহলে কত ইনকাম হয়ে গেল দেখো, কত বাড়লো? 5 টাকা বাড়লো কততে? 30-এ। আচ্ছা, আমি পার্সেন্টেজে যাবো না, এটা ক্যালকুলেশন করো, কত হলো? 1 এর 6, 1 এর 6 মানে কত? তাহলে ওর ইনকাম কত বেড়ে গেল? 16.2-3% ইনকাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ইনকাম
16.23% ইনক্রিজড হবে। ইনকাম তোমার 16.23% ইনক্রিজ হবে। দেখেই বুঝতে পারছো ইনক্রিজ হচ্ছে। আগে 30 টাকা ছিল, এখন 35 টাকা। তাহলে দেখো এখানেও দেখো ডাটা দেওয়া ছিল, 60 ঘন্টা দেওয়া ছিল, 2400 টাকা দেওয়া ছিল না? ওগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না। ওগুলো দিয়েও করতে পারো, কিন্তু কাজে লাগছে না। চলো, খুব সুন্দর একটা টাইপ 4 একটা কোশ্চেন আছে। অনলাইনে যারা আছো একটু জানাবে। টাইপ 4-এ কি বলেছে বলো? টাইপ 4-এ বলেছে এ ম্যান মাল্টিপ্লাই এ নাম্বার বাই 7/4। হ্যাঁ, ওটা 7/4 না, ওটা 7/4। 7/4 ইনস্টেড অফ 3/5 বলেছে। ওকে মাল্টিপ্লিকেশন করতে দেওয়া হয়েছিল কত দিয়ে? 3/5 দিয়ে। এটা ছিল ঠিক, কিন্তু ও কি করেছে, কত দিয়ে করেছে মাল্টিপ্লিকেশন? 7/4 দিয়ে করে ফেলেছে। মানে এটা ভুল। কীভাবে করছে একটু শুধু নিয়মগুলো একটু জেনে রাখতে হবে, তাহলেই পারবে। তাহলে মাল্টিপ্লিকেশন করতে দেওয়া হয়েছিল 3/5 দিয়ে। ল্যাঙ্গুয়েজটা পড়ছি, এ ম্যান মাল্টিপ্লাই এ নাম্বার 7/4 ইনস্টেড অফ 3/5। ওকে করতে দেওয়া হয়েছিল 3/5 দিয়ে, করে দিয়েছে 7/4 দিয়ে। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ এরর অর ইন হিজ ক্যালকুলেশন। তাহলে ওর এরর কত হচ্ছে পার্সেন্ট ক্যালকুলেশনে? তাহলে নাম্বারটা তো আমি জানি না। এবার আমি নাম্বারটা কী করে ফাইন্ড করব, যে কোন নাম্বারটাকে আমি করছি? এক্স ধরেও করতে পারো, এক্স ধরে করার দরকার নেই, নাম্বার আমরা ধরে নিতে পারবো। এখানে 5 আর 4-এর এলসিএম করে নাও। এলসিএম 5, 4। তোমরা এলসিএম করতে জানো হয়তো, এরকমভাবে করে। কোনো কিছু তো কমন নেই, সেই জন্য ডিরেক্টলি গুণ হয়ে যাবে। মানে নাম্বারটা আমি ধরে নিলাম কত? লেট। নাম্বারটা আমি ধরে নিলাম হচ্ছে 20। 5 4-এ কত? 12। তাহলে হিসাব মতো ক্যালকুলেশন করে হওয়ার কথা ছিল 12, তাই না? কিন্তু ও তো ভুল ক্যালকুলেশন করছে, 35। তাহলে কত বেশি লিখেছে ও? কত বেশি লিখেছে দেখো, 3। 23 বেশি লিখেছে না? 23 বেশি লিখে দিয়েছে। তাহলে এইবার তোমরা কি করবে? এটা তোমাদের শেখানো হয়নি যে 23/12 থাকলে কীভাবে ক্যালকুলেশন করবে। হ্যাঁ, এটা করতে পারো, 100 দিয়ে গুণ করে করতে পারো। চলো আগে প্রথমে 100 দিয়ে গুণ। হ্যাঁ হ্যাঁ, তা তো বেরোবে, এইভাবে তো বেরোবে। 100 দিয়ে গুণ করে তো সব অ্যান্সার বেরোবে, কিন্তু আমরা শর্টে কীভাবে করবো সেটা আমি দেখানোর ব্যাপার আছে, আমি দেখিয়ে দিচ্ছি ওটাও। চলো, 4 দিয়ে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4 3 12। 4 দিয়ে কত গো? 25। 25কে 23 দিয়ে গুণ করতে হবে। 3 25-এ কত? 75-এর 5, হাত থেকে কত? 7। 25 দিয়ে 50, আর সাথে কত? 57। 3 দিয়ে ভাগ করো। 3 19-এ কত? 57। 3 1-এ কত? 3, 2/3। তাহলে ও এরর কত করেছে দেখো, 191.23%। এতটা এরর করেছে, এতটা বেশি লিখেছে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমি এবার শর্টে করব। এটা কিভাবে করছি দেখো, একটু বুঝতে টাইম লাগবে। 23 বাই তোমাকে কত বলেছে? 12। তো তুমি দুইভাবে করতে পারো, একটা হচ্ছে ভাগ করে নাও। 23/12। আমি যতগুলো তোমাদের ফ্র্যাকশন দিয়েছিলাম করতে, দেখবে যে 5-এর 20 দিয়েছিলাম, বা তোমার 3-এর 6 দিয়েছিলাম, 5-এর 6 দিয়েছিলাম, এরকম দিয়েছিলাম। সবগুলোতে কী ছিল? লব হর থেকে কী ছিল বলো তো? ছোটো ছিল। কিন্তু এই একটা ক্যালকুলেশন যেখানে কী আছে? লব হরের থেকে কী আছে? বড় আছে। যদি এইরকম ক্ষেত্রে আমরা কী করব? ভাগ করে নেব। ভাগ করে এটাকে ছোটো করে নেব। মানে তোমাকে দিয়েছি 23 কত? 12। তাহলে ভাগ করে নাও। 12 1-এ কত? দুইবার তো যাচ্ছে না, তাই না? 12 1-এ 12, 11। তাহলে এটা আমরা লিখতে পারবো যে 23/12 মানে কত হলো? 1.11 কত? 12, তাই না? 1.11 কত? 12 1-এ 12 1-এ কত? 23। তাহলে
তাহলে ভাগ হয় এরকমভাবে করতে পারো, আর না হলে আরেকটা করা যায়, সেটা দেখো তো। 23/12কে আমি ভাগ করছি, 12 দিয়ে কত দিলাম 24, করা যাবে? বেশি লিখলাম, তাহলে এখানে কত হলো বলো, -1, তাহলে 2 পূর্ণ -1 বাই কত 12, এটাও কিন্তু ঠিক, আমি মাইনাস দিয়ে লিখেছি। 12 দিয়ে 24 থেকে একবার দিলে কত হয়ে যাবে 23 হবে, দুটোই ঠিক আছে। এবার আমি কোনটা নিয়ে এগোবো দেখো, যেটাতে তুমি কাছাকাছি আসতে পারবো। দেখো এখানে আমি ভাগ করেছি, এখানে কী হচ্ছে, এখানে গ্যাপ অনেক বেশি, বা এখানে 11, কোথায় 11 কোথায়, এখানে দেখো 23, গ্যাপ অনেক বেশি, এখানে দেখো গ্যাপ অনেক কম, উপরে কত আছে 1 আছে, এখানে এক গ্যাপ কত হয়েছে 11 হয়েছে, এখানে গ্যাপ কত হয়েছে 1 হয়েছে। তাহলে যেটাতে গ্যাপ কম হবে সেই জিনিসটা নেব, তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। আমি তোমাকে দুটো দিয়ে দেখাচ্ছি। এখানে তুমি যখন পেলাম 23/12, এখানে আমরা লিখলাম 1 পূর্ণ 11/12, 1 লিখবে 11 কত লিখবে 12 লিখবে। 1 মানে কত 100%, তাই না? 1 মানে 100%, 1/12 মানে কত, 1/12 মানে তোমাদের যা করানো হয়নি, 1/12 মানে 8 পূর্ণ 1/3%, ঠিক আছে? এটা আপাতত মনে রাখো, 1/12 মানে হচ্ছে 8 পূর্ণ 1/3%, তাহলে 100। আর এখানে দেখো 8 11 কত গো 88, এই 11-এর সাথে এটা গুণ হবে, কতবার ভাগ যাবে বলো তো, 3 বার যাচ্ছে না? তাহলে 3 বার গেলে এখানে গুণ করে দিচ্ছি, এখানে যোগ করে দিচ্ছি, 91 2 কত 3, তাহলে 191 2/3, দেখো মিলেছে। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেটা সুবিধা হয় করবে। আমি যদি করি তাহলে এরকমভাবে করবো না, এটা নিয়ে করব, এটা নিয়ে, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 23/12 যেটা আছে, এটা দরকার নেই, এইভাবে করো। 23/12 মানে কত হচ্ছে 2 পূর্ণ কত -1 কত 12, করা যাবে? আচ্ছা 2 মানে কত, দেখো 2 মানে কত লিখবো, বা এটাকে এরকমভাবে লিখবো, এটাকে 2 - 12, 2 মানে কত 200%, আর 1/12 মানে কত 8 পূর্ণ 1/3%, এটা তোমাদের করানো হয়নি, বারবার বলছি 1/12টা করলেই তোমরা বুঝতে পারতো। 8 পূর্ণ কত হবে 1/3% হবে, এখন আপাতত করছো, করো, এরকম কোনো অসুবিধা নেই। আচ্ছা বিয়োগ করার একটা টেকনিক আছে, দেখে নাও। 200 থেকে 8 পূর্ণ 1/3% আমরা বিয়োগ করবো কী করে, কারণ এটা সিম্পলিফিকেশন করতে গিয়েও কাজে লাগে। 200 থেকে 8 পূর্ণ 1/3 বিয়োগ না করে 8-এর পরের সংখ্যাটা বিয়োগ করো, তাহলে কত বিয়োগ করবে 9, তাহলে 200 থেকে 9 বাদ দিলে কত হয়ে গেল 191। আমি বললাম 200 থেকে যখন কোনো মিশ্র ভগ্নাংশ বাদ দিব, 8 পূর্ণ 1/3 বাদ না দিয়ে 8-এর পরবর্তী সংখ্যাটা বাদ দাও, কারণ 8-এর থেকে তো বড় আছে, তাহলে 9 বাদ দিলাম, কত হলো 191। এরপরে 3 থেকে 1 বাদ দাও, কত 2, আর নিচে কত লিখে দাও 3, তাহলে 191 পূর্ণ কত হয়ে গেল 2/3। তোমরা আপাতত এটা লিখো, আর এটা তো করেছো, এটা আপাতত লিখো। এর পরের ক্লাসে যখন এগুলো আমি করাবো তোমাদের, এগুলো 4-5টা করালে তাহলে বুঝতে পারবে। 23/12 এই ভাগটা আমি মুছে দিলাম। আচ্ছা করলে করে নাও, করলে সবই করে নাও, কোনো অসুবিধা নেই। সেম টাইপের একটা কোশ্চিন আছে, কোশ্চিন নাম্বার 14, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। আর পুরনোদের দায়িত্ব হচ্ছে গিয়ে একবারে শেষের অঙ্কগুলো করা, শেষ থেকে তোমরা শুরু করবে, কারণ শেষের অনেকগুলো অঙ্ক তোমাদের করানো হয়নি মনে হয়, দেখবে 10টা-15টা অঙ্ক বাকি ছিল, ওগুলো ট্রাই করবে। তোমরা 50 থেকে অঙ্ক করবে, 50 থেকে 75 পর্যন্ত, ওটা করে নেক্সট দিন আমাকে খাতা পাঠাবে, হোয়াটসঅ্যাপ করে দিবে, দরকার পড়লে গ্রুপে দিয়ে দিবে, দেখি কি করছো। এই শনিবার তো হবে না, এরপরে শনিবার আমার ক্লাস নেই হয়তো। যে কটা অঙ্ক আমি করাইনি সেই অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। একই রকমভাবে দেখো সিমিলার কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 14, এটাকে টুকে নাও, তারপরে বলছি তোমাদের। বোঝা যাচ্ছে? তোমার সমস্ত সময় এখন পার্সেন্টেজে দিয়ে দাও, পার্সেন্টেজ যত ভালো করে প্র্যাকটিস করবে ডিআই তত ভালো হবে। দেখবে এই জিনিসগুলো আবার ডিআই ইউজ করবো, সেম জিনিস। ফোরটিন 15, আচ্ছা এটা টোকা হয়ে গেছে তো নাকি?
কত হচ্ছে বলো তো? ওরকমই হবে। চলো 14 আমি কিন্তু করালাম না, 14 তোমাদের দায়িত্ব। আচ্ছা টাইপ 5টা তোমাদের বাদ, টাইপ 5 তোমাদের দরকার নেই, তবু আমি করিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে যতগুলো ফ্র্যাকশন লিখালাম পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ওই ফ্র্যাকশনগুলো একবার করে দেখা আর অঙ্কগুলো আরেকবার করে করা, ঠিক আছে? অঙ্কগুলো আরেকবার করে করা। এরপরে তোমাদের দায়িত্ব যেটা বেশি পড়বে সেটা হচ্ছে ডিআই। আমি 14টা থেকে 15টা ডিআই তোমাদের করে আসতে বলবো। আজকের ক্লাস, এই ক্লাসটা এইটুকুই থাকলো। অনলাইনে যারা আছো বলো, কোনো সমস্যা থাকলে একটু বলে নাও। অনলাইন অফলাইন তোমরা বলতে পারো যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে, তাহলে এরপরে হয়তো 30 মিনিট পরে তোমাদের ডিআই ক্লাসটা শুরু হবে। 30 মিনিট মনে হয়, 30 মিনিট, ঠিক আছে।